হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অল ইন WBPSC वाला। আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা অতি প্রত্যাশিত তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই অনেকক্ষণ ধরে আশা করেছিলেন এই পার্টিকুলার ভিডিওর জন্য। ইয়েস, ক্লার্কশিপের যে প্রশ্নপত্রগুলো আমরা দেখেছি তার অ্যানালাইসিস ভিডিও এটি। অর্থাৎ চারটে যে শিফট আছে, যেটা 16 and 17 নভেম্বরে কন্ডাক্ট করানো হয়েছিল যে এক্সামিনেশন 2024 এর, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করে নেবো শিফট ওয়াইজ। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, বা অনেকের অনেক কিছু কনফিউশন আমরা দেখতে পেরেছি যখন আমরা ক্লার্কশিপের যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা দেখেছি, যেখানে বেশিরভাগ প্রশ্ন সোজা ছিল বা পড়ানো ছিল। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমার ক্লাস করেছো তারা জানো যে আমি বারবার বলেছিলাম যে ফাংশনাল গ্রামারকে মনোনিবেশ দিয়ে শেখো। ফাংশনাল গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার কনসেপ্ট ভেতরে বেসিক কতটা ক্লিয়ার আছে তার উপর ডিপেন্ড করে প্রশ্ন করা হয়। প্রশ্নের লেভেল কেমন ধাঁচের করা হয়েছে তোমরা দেখেছো যে ইডিয়ামস থেকে প্রশ্ন এসেছিল, বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো আমরা জেনারেলি সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনে দেখে থাকি। তো তোমাদের লেভেল যদি একটু সেই রকম ভাবে প্রিপেয়ার করো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, তোমাকে কনফিডেন্স তোমার গ্রো করতে বা বিল্ড করতে সুবিধা করে দিত। যে কথাগুলো বলেছে এক্স্যাক্টলি সেটাই কিন্তু বলেছে এই এক্সামিনেশনে। অ্যান্ড বেশিরভাগ আমি প্রশ্ন দেখেছি খুবই ইজি ছিল। কষ্টদায়ক কোনগুলো ছিল, যেগুলো হচ্ছে তোমাদের ফিগার অফ স্পিচ থেকে কিছু প্রশ্ন ছিল, যেগুলো হচ্ছে প্রায় সময় অনেক স্টুডেন্টরা রেডি ছিলেন না যে ম্যাম ফিগার অফ স্পিচের সম্পর্কে খুব একটা ধারণা আমাদের ক্লিয়ার নয়। কারণ ইয়েস, কিছু প্রশ্নের অপশনস এমন ছিল যেগুলো গায়ে গায়ে ছিল। যদি খুব ভালোভাবে তোমার সেই ব্যাপারে নলেজ না হয় তাহলে কিন্তু এটা আনসার দেওয়া ডিফিকাল্ট ছিল। তো সেগুলো সমস্ত কিছু চলো ডিসকাস হবে, কোথায় কি ক্লাসে হবে, এবং যারা মনে হচ্ছে ম্যাম শুধু অ্যাপের স্টুডেন্টরাই তো কমেন্ট পেয়েছে, ইউটিউবের স্টুডেন্টরা পায়নি, এরকম যদি কেউ বলতে চাও তাহলেও কিন্তু দ্যাট ইজ মানে কি বলবো, খুবই বাজে একটা কমেন্ট হবে। কারণ আমি ইউটিউবেও প্রচুর প্রচুর তোমাদের লাইভ ক্লাসে পড়ানো বা হচ্ছে তোমাদের হচ্ছে যেগুলো রেকর্ডেড ফরম্যাটে ভিডিও ছিল সেগুলো যদি ভালো করে দেখো, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিতে পারবো চোখে আঙুল দিয়ে যে সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমরা কমেন্ট পেতে পারো। ঠিক আছে, তো শুধু দেখতে হবে এগুলো। আমি দেখলাম যেগুলো ফ্রেজাল ভার্ব হিসাবে করিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব যেগুলো দিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়, সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন পেয়েছো। তো এগুলো তো খুবই ভালো জিনিস। যদি তুমি ভালোভাবে রিভিশন দাও বা ভালোভাবে পড়াশোনা করো এবং বেসিক থেকে জিনিসগুলো ক্লিয়ার করতে করতে শেখো, তাহলে পরীক্ষার প্যাটার্ন যাই হয়ে যাক, যতটাই লেভেল হাই করুক, তোমরা কিন্তু রেডি থাকবে বা প্রিপেয়ার থাকবে। তো সেই চলো প্রশ্ন নিয়ে শুরু হওয়া যাক আমাদের আলোচনা। ফার্স্ট যে শিফট আছে আমাদের যে প্রশ্ন, তো সেটা আমি প্রশ্নপত্র নিয়ে চলে এলাম। এবার তোমরা তোমাদের মতো করে মিলিয়ে নিও যে আনসার কেমন কি দিয়েছো তোমরা বা কি হয়েছে। প্রথমের প্রশ্ন দেখো, একটা প্রেপোজিশন থেকে প্রশ্ন ছিল, কিছু কিছুতে আমি হেডিং অ্যাড করেছি, যেগুলো একদম বোঝা যাচ্ছে সেগুলো হেডিং আমি অ্যাড করিনি। এমনি বুঝতে পারছো ফিলাপস আছে এবং সেখান থেকে প্রশ্ন আছে প্রেপোজিশনে। তো প্রথমে আনসার সবার সঠিক হওয়া উচিত। দ্য কাস্টমস ওয়্যার সার্চিং এর সাথে আমরা ফর প্রেপোজিশন ইউজ করি। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ কে আমরা কারেক্ট ধরে চলতে পারি। ভেরি গুড। চলো নাম্বার 2 দেখে নাও। নাম্বার 2 দেখো কি আছে, কি আকসিড। আমি বারবার বলেছিলাম যে আকসিড এর সাথে আমরা প্রেপোজিশন কি ইউজ করি, এরকম প্রচুর ওয়ার্ড আমি তোমাদের ফিক্স প্রেপোজিশনে করিয়েছি। আকসিড, এগ্রি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাকে এগ্রির সেন্স প্রোভাইড করে, সেই রিলেটেড ওয়ার্ডকে আমি সিরিজে সাজিয়ে তোমাদের ফিক্স প্রেপোজিশনে পড়িয়েছিলাম। তো তার মধ্যে আকসিড এসে গেছে, তার সাথে প্রেপোজিশন আমরা টু ইউজ করি। তো এরকম আমি প্রচুর ফিক্স প্রেপোজিশনে তোমাদের ক্লাস দিয়েছি, এরকম সিরিজে সাজানো, যে যারা ইনার মিনিং সেমই ইনার মিনিং প্রোভাইড করে, তো তারা তার সাথে প্রেপোজিশনও কি নিয়ে থাকে, সেম নিয়ে থাকে। তো সেরকম কিছু ওয়ার্ডের সিরিজ থেকে দেখো এই প্রশ্নটা তোমরা যদি রিভিশন দাও ঠিক মতো, তাহলে এটা হচ্ছে সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে, এগুলো কমন যোগ্য প্রশ্ন। চলো চলে আসো নাম্বার 3 দেখো ইকুইভোকাল। এটা প্রচুরবার আমার লাইভ ক্লাসে রিপিট হয়েছে, এই পার্টিকুলার ওয়ার্ডটা প্রচুরবার রিপিট করেছি। তার সিনোনিম জিজ্ঞেস করা হয়েছিল ইকুইভোকাল। দেখো ইকুই থেকে আমরা বুঝতে পারছি যে যেটা অ্যাম্বিগুয়াস এর সেন্স প্রোভাইড করছে, এটাও হতে পারে ওটাও হতে পারে, এক একজনের কাছে এক এক রকম মিনিং যাচ্ছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, which is vague, not clear, ambiguous. তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি ছিল, দে আর মেন অফ লাইট। দেখো ভালো করে দেখো, আমি বারবার বলেছি ঠিক তোমাদের বেসিক কনসেপ্টের যে ক্লাস আছে, একটু যদি তোমরা এই বেসিক কনসেপ্টের ক্লাস দেখো, সেই বেসিক কনসেপ্টের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচ, হ্যাঁ, পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম তোমাদের। দেখো সেখান থেকেই প্রশ্ন। তো একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বলে দিয়েছে যে ওই পার্টিকুলার ওয়ার্ডকে
সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়েছে। কারণ অনেকের মধ্যে তোমাদের ধারণা থাকে যে একটা ওয়ার্ড দেখে নিয়েছি, সেই পার্টিকুলার ওয়ার্ডটা ভার্বই হতে পারে, সেই পার্টিকুলার ওয়ার্ডটা নাউনই হতে পারে, এরকম তোমাদের মধ্যে ধারণা আছে। আমি তোমাদের বলেছিলাম যে পার্টস অফ স্পিচে ওয়ার্ডস গুলোকে তখনই ভাগ করব যখন সেটাকে সেন্টেন্সে ইউজ করা হয়েছে, এবং সেন্টেন্সে সে কিভাবে টাস্ক পারফর্ম করছে তার অ্যাকর্ডিং আমরা হচ্ছে এখানে বুঝবো যে ওই পার্টিকুলার ওয়ার্ডকে কোন পার্টস অফ স্পিচের মেম্বার হিসাবে আমরা এখানে ডিসাইড করব। তো এখানে যে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ওভারঅল মানে বলেছে যে মেন হ্যাভ সিমিলার ফিজিক্যাল মানে কি বলবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তো সেটাকে হচ্ছে আমরা এই পার্টিকুলার সেন্টেন্স দিয়ে বোঝাতে চেয়েছি। তো সেখানে দেখো এই যে লাইক কথাটা, এই লাইক কথাটা ইউজ করা হয়েছে। লাইক এর মিনিং এখানে সিমিলার, সিমিলারের সেন্সে ইউজ করা হয়েছে, যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বোঝাবার জন্য দেখো সেখানে বিল্ড অ্যান্ড স্ট্রেচার কথাটি ইউজ করা হয়েছে, যেটার মানেই হচ্ছে যে মানে এখানে বুঝতেই পারছো স্ট্রেচার মানে হচ্ছে এই যে টল কতটা, হাইট কতটা, টলনেস বা হাইট রিলেটেড এখানে সেন্স প্রোভাইড করছে। তো তার মানে কি যে মেন যারা আছে তাদের সিমিলার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ওকে। তো মেন হ্যাভ সিমিলার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে পার্টিকুলার ওয়ার্ডের মানে। এবং যেখানে সিমিলারের সেন্স আমরা লাইক দিয়ে দিয়েছি, লাইকের মানেই হচ্ছে লাইক বা সিমিলার, সিমিলার। তো যখন এর মানে হয়ে যাচ্ছে লাইকের, তার মানে একে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরতে পারি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ধরতে পারি, ইয়েস। এবং অ্যাডজেক্টিভের তোমাদের দুটো ভাগ পড়িয়েছিলাম, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অনেকে বুঝতে অসুবিধা হয়েছে, কারণ আমরা যেমন বলি না দ্য বয় ইজ গুড, তো এই যে গুড কথাটা দেখো, গুডটা হচ্ছে আমি বসালাম বয়ের পরে, ঠিক আছে। তো এই যে বয়ের পরে বসালাম, তো দ্যাট ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো সেরকমই দেখো ম্যান কে মডিফাই কোয়ালিফাই করছে, বাট লাইক কে আমি পরে বসিয়েছি, তো তাই জন্য আমরা লাইক কে বলতে পারি দ্যাট ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যদি প্রিসাইসলি বলি দ্যাট ইজ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5। নাম্বার 5 দেখো কি আছে, he could not dash to see his brother in any kind of distress, but he could not see, দেখো কোনো ডিস্ট্রেস, দেখো ডিস্ট্রেস দিয়ে বুঝতে পেরেছি যে ডিস্ট্রেস দিয়ে সে চাইছে তার ব্রাদার যাতে কোনো রকমের ডিস্ট্রেস মানে না দেখে। তো সেই সেন্সে আমরা 5 এর আনসার আমরা দেখো এইরকম মোস্ট কনফিউজিং ওয়ার্ডস আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, মোস্ট কনফিউজিং ওয়ার্ডস থেকে দিয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে দেখো বেয়ার, কোন বেয়ারটা হবে, কোন বেয়ারটা হবে, বেয়ার কোনটা হবে যেটা হচ্ছে সহ্য টলারেট করার সেন্সে। তো সেই বেয়ার হচ্ছে আমরা অপশন ডি তে খুঁজে পাচ্ছি, যেটা হচ্ছে আমাকে টলারেটের সেন্স আমরা ইউজ করি। তো এরকম প্রচুর মোস্ট কনফিউজিং ওয়ার্ডস আমাদের করানো আছে, মোস্ট কনফিউজিং ওয়ার্ডস, কনফিউজিং ওয়ার্ডস ইন ইংলিশ, ঠিক আছে, যেখানে প্রচুর ভার্ব নিয়ে আমরা ডিসকাস করেছি, কোন ভার্বের ফার্স্ট ফর্ম কোন ভার্বের সেকেন্ড ফর্মের মতো দেখতে, কোন ভার্বের থার্ড ফর্ম কোন ভার্বের সেকেন্ড ফর্মের মতো দেখতে, এগুলো প্রচুর আলোচনা হয়ে গেছে মোস্ট কনফিউজিং ওয়ার্ডস এ, এবং যেখানে আমি বেয়ার নিয়ে তোমাদের ডিসকাস করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। বাকিগুলো মানে জেনে নাও যে এই বেয়ার মানে হচ্ছে যেটা আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, অর্থাৎ যেটা উইদাউট এ সেন্স প্রোভাইড করে, উইদাউট ক্লোথিং, উইদাউট ক্লোথিং এর সেন্স বা কোনো কিছু বাদে ছাড়া, তো সেই সেন্স হচ্ছে আমরা বেয়ার ফুট আমরা বলি না, খালি পা। সো উইদাউট ক্লোথিং এর সেন্সে কোনো কিছু বেসিক, মানে কি বলবো, কোনো কিছু মিনিমাল বা যেটা হচ্ছে আনকভার্ড, এক্সপোজড, আনকভার্ড এর সেন্সে, আনকভার্ড, আনকভার্ড এর সেন্সে বা কোনো কিছু হচ্ছে এক্সপোজ এর সেন্সে, তো এগুলো আমরা মিনিমাল এর সেন্সে বেয়ারকে আমরা ইউজ করি, মিনিমাল এর সেন্সও আমরা ইউজ করতে পারি, বেসিক এর সেন্সে লিখে নাও, বেসিক এর সেন্সও আমরা ইউজ করতে পারি। আর বেয়ার তো তোমরা সবাই জানো, ওটা হচ্ছে বেভারেজের সেন্সে, ওয়ান কাইন্ড অফ বেভারেজ, তো সেই সেন্সে আমরা ইউজ করে থাকি। সো দিস আর অল ইনকারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো নেক্সট দেখো নাম্বার 6, নাম্বার 6 দেখো 6 কি আছে, which of the response is correct, দেখো I like ice cream, এবার লাইক করা একটা হচ্ছে পছন্দ করা, তো এটাকে কাজ বলে মনে করা হয়, তো so am I তো হয় না যে আমিও সেরকম, এরকম তো হয় না, আমিও পছন্দ করি। তো agree with an action, আমাকে শো করতে হলে with an action এর সাথে যদি আমি এগ্রি করি, ঠিক আছে, এগ্রি করি, তো সেই সেন্সে হচ্ছে আমরা কি বলবো, so do I,
so do I, option B is the correct answer. এটা ইজি ছিল, so do I. নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 7। দেখো 7 কি আছে, a dash of wolves। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ওয়ান ওয়ার্ডস এর সিরিজে আমি তোমাদের করিয়েছিলাম যে কালেকশন অফ অ্যানিমাল বা বার্ডস বা ম্যান। তো সেই কালেকশন আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম, কিছু কালেকশন বা গ্রুপের টার্মিনোলজি আছে এবং তোমাদের বলেছিলাম যে কালেকটিভ নাউনের টার্মিনোলজি গুলো ভালো করে সেগুলোকে রিভিশন দাও। যাই হোক, পড়ানোর মধ্যে এটাকে পেয়ে গেছিলে যে হাউন্ডস বা উলভস, এদের গ্রুপকে আমরা কি বলে দিই, প্যাক বলে দিই। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো নাম্বার 8। নাম্বার 8 দেখো কি আছে, কাম অ্যান্ড মেট মি ইন মাই অফিস। দেখো সেম জিনিস, এখান থেকে তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলেছে, যেটা আন্ডারলাইন করা আছে ওয়ার্ডটা। অর্থাৎ এখানে মাই এর নিচে আন্ডারলাইন করা আছে, আমি তোমাদের পড়িয়েছিলাম যে এগুলো হচ্ছে পার্টিকুলারলি। দেখো এখানে অপশন বেস্ট হতো যদি আমার এখানে থাকতো পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ যদি অ্যাডজেক্টিভ থাকতো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। বাট এখানে যেহেতু কি আমরা এই পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো কার মধ্যে পড়েছি, প্রোনাউনের মধ্যে। তো যেহেতু অপশন এটা নেই তখন আমরা প্রোনাউনকে ধরে চলবো, বিকজ এটা তো অ্যাডভার্ব হতে পারে না, নাউনও হতে পারে না, মডেলসও হতে পারে না। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ধরে চলতে পারি। বাট এখানে অপশন ভুল দেওয়া আছে, এগুলোকে প্রোনাউন বলে না। পজেসিভ প্রোনাউন কোনগুলোকে বলে আমরা পড়ে নিয়েছিলাম, যেগুলো পজেসিভ প্রোনাউনের কেস সেগুলো হচ্ছে মাইন হয়ে যায়, মাইন, আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলোকে বলা হয়। এগুলো হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন, এগুলো প্রোনাউন, ঠিক আছে, এগুলো প্রোনাউন। আর এই যে মাইন, আওয়ার, ইয়োর, হার, এগুলো দেয়ার, এগুলো সব হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। যাই হোক, যেহেতু পজেসিভ অ্যাডজেক্টিভ আমার অপশনে নেই তাহলে আমরা পড়ে আসবো হচ্ছে প্রোনাউন বাধ্য হয়ে, বাট অপশন ভুল আছে। আচ্ছা নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 9। নাম্বার 9 দেখো কি আছে, দ্য ফেমিনিন জেন্ডার। দেখো ফেমিনিন জেন্ডার জিজ্ঞেস করা হয়েছে কার, না ড্রনের। এবার এখানেও একটু ভুল কেন আছে বলে দিচ্ছি, বিকজ ড্রন মানে দেখো এটা হচ্ছে যে মেল বি থাকে, মেল বি যাকে, তাকে আমরা বলে দিই হচ্ছে ড্রন। এবার এর যদি ফিমেল বলি তাহলে কুইন থাকা উচিত, কুইন থাকা উচিত, বা কুইন বি, বা ওয়ার্কার বি, এরা হচ্ছে আমার কি হতে পারতো, এরা হচ্ছে তার অপোজিট হিসাবে আমরা ধরতে পারতাম। বাট কুইন বি হলে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার হতো, বিকজ যেহেতু এটা বি রিলেটেড তো আমাকে বি কে অপশন টিক করতে হবে, কারণ বাকিগুলো দেখো সব হচ্ছে অন্যান্য কি আছে, অন্যান্য হচ্ছে অ্যানিমাল আছে। যেমন ডাক আমরা জানি, ডাক তো হবে না, হাঁস। ফিলি মানে হচ্ছে যেটা ফিমেল হর্স, যেটা ফিমেল হর্স, তো সেই সেন্সে আমরা ইউজ করি, এটা ইনকারেক্ট। আর ডো হচ্ছে আমরা ডিয়ার যে হচ্ছে ফিমেল, ফিমেল যে ডিয়ার, তো সেই সেন্সে হচ্ছে আমরা ইউজ করে থাকি। ওকে, তো এগুলো তো হবে না, এগুলো হবে না। সো অপশন বি যেটা করে এসছো নাম্বার পেয়ে যাবে আশা করছি। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 10। দেখো 10 কি আছে, আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজ টু ইয়েল্ড। এবার দেখো বলেছে এই যে রিফিউজ টু ইয়েল্ড, এখানে ছিল কি তোমরা জানো যে ইডিয়ামস দিয়ে এটাকে হচ্ছে কি করতে হবে, রিপ্লেস করতে হবে, যে আন্ডারলাইন পোরশনটুকু আছে, রিফিউজ টু ইয়েল্ড। তো সে রিফিউজ করে দিয়েছে, মানে এখানে দেখো কোন সেন্সে আমরা ইউজ করতে পারি, নাম্বার 10 আমরা করতে পারি পুট হিজ, মানে কি বলবো, ফুট ডাউন, ফুট ডাউন, দেখো ফুট ডাউন করে দিয়েছে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হওয়া উচিত। নাম্বার 10 কি হয়ে যাবে, নাম্বার 10 হয়ে যাবে যে ফার্মলি কাউকে রিফিউজ করে দাও। রিফিউজ টু ইয়েল্ড মানে কি, ফার্মলি কাউকে রিফিউজ করে দাও, ফার্মলি। সো ফার্মলি রিফিউজড এর সেন্সে আমরা ইউজ করব অপশন বি কে, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দেখো প্যাসিভ ফর্ম খুঁজে বার করতে বলেছে, মেনশনও করে দিয়েছে। এবার দেখো ইজ বিল্ডিং, আমরা দেখেই বুঝতে পারছি এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে ভয়েস চেঞ্জে আমরা টেন্স চেঞ্জ করি না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে মানে আমাকে হেল্প করে দেবে বুঝতে যে বি ভার্বের ফর্ম কি হয়ে যাবে, বিং কে আমরা ইউজ করব বি ভার্বের ফর্ম। সো কি হয়ে যাবে, সেমই থাকবে, ইজ বিং, তারপর
ভার্বের থার্ড ফর্ম থাকবে। সো দেখো এখানে কোথায় আছে ইজ বিং বিল্ট, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, বিল্ট কে ইউজ করতে হবে। দেখো এখানে করে দিয়েছে ইজ বিন করে দিয়েছে, দেখো থার্ড ফর্ম ইউজ করেছে, দ্যাট ইজ ইনকারেক্ট। এখানে শুধু দেখো বিল্ড রেখেছে, প্রেজেন্ট ফর্ম ইনকারেক্ট, ইজ বিল্ডই রেখে দিয়েছে ইনকারেক্ট। সো অপশন টেস্টের মাধ্যমে বাদ দিলেই অপশন এ পেয়ে যাবে তোমরা কারেক্ট আনসার, ঠিক আছে। এবং সাবজেক্ট অবজেক্টের জায়গা চেঞ্জ হয়, এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, বলে দিয়েছিলাম। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 12। দেখো 12 কি আছে, ম্যাগনামিনাস। এটা তো আগের যখন আমি এমসিকিউ ক্লাসে তোমাদের লাইভ ক্লাসে এটা রিপিট হয়েছে বহুবার, ঠিক আছে। সো ম্যাগনামিনাস কাকে বলবো, ম্যাগনামিনাস আমরা কাকে বলবো, তার অ্যান্টোনিমস আগে জানতে হবে, তার মানে কি, তবে তার অ্যান্টোনিম বার করতে পারবো, যে তার মধ্যে কাইন্ডনেস আছে, তাই তো, কাইন্ডনেস, জেনারাস, কাইন্ডনেস আছে, তার মানে কি, এটা হচ্ছে তার মিনিং। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাবে, ঠিক তার অপোজিট হয়ে যাবে সেলফিশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো দেখো, বাকিগুলো হচ্ছে এর সাথে, যেমন জেনারাস যে সেই ম্যাগনামিনাস বলতে পারি, ঠিক আছে। তো বাকিগুলো আমরা এমনি অপশন টেস্টের মাধ্যমে বাদ দিয়ে দিতে পারছি। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম। চলে আসো 13 দেখে নাও। 13 দেখো কি আছে, সেম জিনিস দেখো, তোমাদের সেন্টেন্স বলে দিয়েছিলাম যে স্ট্রাকচারের বেসিসে, ফাংশনের বেসিসে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। সব বেসিক কনসেপ্টে ক্লাসে তোমাদের করানো হয়ে গেছে বাবা। যারা মনোযোগ সহকারে ক্লাস করেছো তারা ফ্রুটফুল হয়েছে তাদের জন্য, তারা দেখেছো যে পরীক্ষার প্যাটার্ন কেমন চেঞ্জ হচ্ছে এবং বেসিক জানাটা কেন দরকার রয়েছে। তো এটা হচ্ছে তার মধ্যে আরো একটা এক্সাম্পল তোমাদের চোখের সামনে জল জানতো। দেখো কি বলেছে, যে এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এখান থেকে সিম্পল হবে, কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে, এক্সক্লেমেটরি হবে, কি হবে। তো স্ট্রাকচার বেস, স্ট্রাকচার রিলেটেড, এবং দেখো সবকিছু কি করে দিয়েছে, ফাংশন রিলেটেড একসাথে কোয়েশ্চেনে তোমাদের দেখো অপশনে দিয়ে দিয়েছে। বাট তোমরা কনফিউজ হবে না, তোমরা দেখে নেবে যে হি রিপ্লাইড দ্যাট হি ওয়াকড whenever he liked। এবার দেখো আমি কি বলেছিলাম, যে একটা যদি আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যদি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ কে যুক্ত করতে দেখি কিসের মাধ্যমে, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন। তো এই দুটোর মাধ্যমে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজ কে যুক্ত করে লিখি। তো সেই যখন এইটা যুক্ত করে লিখবো তখন এই টাইপের সেন্টেন্সকে আমরা কি বলে দিই, কমপ্লেক্স, তাই তো। আর কম্পাউন্ড মানে কি, দুটো ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকতে পারে, তাই তো। এখানে ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্ট একেরও বেশি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাট কম্পাউন্ড তখনই বলবো যখন দুটো ডিপেন্ডেন্ট হবে। বাট এখানে দেখছি একটা ইন্ডিপেন্ডেন্ট, যেমন এটা হি রিপ্লাইড ইজ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বা যেটাকে তোমরা বলো মেইন ক্লজ, একই জিনিস, মেইন ক্লজ এবং বাকিটা তাহলে কি হয়ে যাচ্ছে আমার, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি হয়ে যাচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কমপ্লেক্স। ওকে চলো নেক্সট চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 14। দেখো 14 কি আছে, the building was demolished last year। এবার demolished এর আমাকে ফ্রেজাল ভার্ব খুঁজে বার করতে হবে, যেটা আমি তোমাদের বহুবার করিয়ে দিয়েছি, ঠিক আছে। সো 14 কি হয়ে যাবে, যেটা demolished এর সেন্স আমাকে প্রোভাইড করছে, দ্যাট ইজ পুল ডাউন, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সো 14 দেখো এ হয়ে যাচ্ছে, ভেরি ইজি, ঠিক আছে। তো টার্ন ডাউন মানে তো এটাও একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, আমি তোমাদের করিয়েছিলাম। টার্ন ডাউন মানে একটা রিজেক্টেড সেন্স প্রোভাইড করে, যে সে তাকে প্রপোজাল দিয়েছি, সে হচ্ছে রিজেক্ট করে দিয়েছে, তো সেই সেন্স আমরা করতে পারি। বা রিফিউজ করে দিয়েছে, রিফিউজের সেন্স আমরা ইউজ করতে পারি। বা ভলিউম কি বলেছিলাম, যে ভলিউমকে লো করে দিচ্ছে, লো, তো সেই সেন্সও হচ্ছে আমরা টার্ন ডাউন কে করতে পারি, ঠিক আছে। তো এগুলো তো পড়ানোর মধ্যে ছিল, পুল ডাউন ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো 15 দেখো কি আছে, চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একে কি করতে হবে, একে চেঞ্জ করতে হবে, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, ঠিক আছে। ফুল স্টপ বসিয়ে এগুলো, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট এটা দেওয়া আছে, মানে কমপ্লিট নয়, এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাকে ট্রান্সফার করতে হবে। তাহলে 15 ইজ ভেরি ইজি, কি হয়ে যাবে, দ্য স্টোরি ইজ ইনকমপ্লিট, দ্য স্টোরি ইজ কমপ্লিট। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট চলে আসো 16 চলে আসো, দেখো কি আছে, দ্য প্ল্যান ডিড নট সাকসিড, দ্য প্ল্যান ডিড নট সাকসিড। এবার সাকসিড কে আমাকে চেঞ্জ করতে হবে, সাকসিড কে আমরা চেঞ্জ করব কি দিয়ে, দেখো সাকসিড আমরা কোন পার্টিকুলার ফ্রেজাল ভার্ব, কাম রিলেটেড প্রচুর ফ্রেজাল ভার্ব করেছি, তো কাম অফ মানে কি, সাকসিড এর সেন্স প্রোভাইড করে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, কাম অফ হয়ে যাবে, যেটা আমাকে সাকসিড এর সেন্স প্রোভাইড করে। নেক্সট চলে আসো
কোয়েশ্চেন নাম্বার 17 দেখো ভয়েস টেন্স থেকে দিয়েছে, দ্য গার্ড রিফিউজড হিম কি হচ্ছে অ্যাডমিটেন্স, তাহলে দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স, তো এটার ভয়েস টেন্স মানে কি, এটা দেখো কিসে আছে, এটা হচ্ছে আমার আছে অ্যাক্টিভে, তো এর প্যাসিভ খুঁজে বার করতে হলে দ্য গার্ড রিফিউজড আছে, তার মানে এটা V2 আছে, সেকেন্ড ফর্ম আছে, তো সেকেন্ড ফর্ম আমরা দেখো টেন্স চেঞ্জ হবে না, তাহলে সেকেন্ড ফর্মে আমরা কি করব, হ্যাঁ নয় ওয়াজ করব, না হলে কি আছে ওয়্যার করব, পাস্ট এর ফর্ম বি ভার্বের কি বসবে এবং তার সাথে V3, তাহলে এটা কোথায় দেখো ঠিকঠাক ভাবে কি করা হয়েছে, ঠিকভাবে ইউজ করা হয়েছে, দেখো দেখে নি, দ্য গার্ড রিফিউজড, এখানে রিফিউজডই রেখে দিয়েছে, দেখো দ্যাট ইজ ইনকারেক্ট, হ্যাঁ he was not admitted by the guard, admission was not granted to him by the guard, or he was refused admittance by the guard, so এখানে দেখো he was refused, so option B, বাকিগুলো মিনিং দেখো এদিক ওদিক কি করেছে ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, তো দরকার নেই প্রয়োজন নেই, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে সাবজেক্ট এবং যে অবজেক্ট আছে তার জায়গা দেখো পরিবর্তন হয়েছে এবং দেখো সেম ভার্বের ফর্ম ইউজ হয়েছে was and refused, ওকে হি এর সাথে কি হবে was হবে, সো was refused, ভার্বের থার্ড ফর্ম ইউজ হচ্ছে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 18, দেখো 18 কি আছে, হি লিসেন্ড এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে, তো এটাকে চেঞ্জ করতে হবে তোমাকে পার্টিকুলার কি দিয়ে, একটা ফ্রেজ দিয়ে, যেটা হচ্ছে ইডিয়মস বেসিক্যালি, সো আমরা জানি ভালোভাবে শোনা মানে কি, আমরা বলি না ইয়েস আই এম অল ইয়ার্স মানে কি আমার সমস্ত কান তোমার দিকে আছে, আমি শুনতে পাচ্ছি, তো যখন বস কথা বলছে তখন তো সে লিসেন করছে মানে কি সে মন দিয়ে শুনছে সেই সমস্ত কথা, তাহলে এটা হয়ে যাবে কি 18, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, যে হি ওয়াজ অল ইয়ার্স, এটা একটা ইডিয়মসই আছে, ঠিক আছে চলো পার্টিকুলার আনসার ইজ ডি, ভেরি গুড, যারা ডি করেছো না সবাইকে রাইট দিন, ঠিক আছে, অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে ম্যাম এটা কি গিভ ইয়ার্স করে দেবো, না এগুলো কোনো ইডিয়মস না, পারফেক্ট ইডিয়মস হচ্ছে অল ইয়ার্স, ঠিক আছে, সো অপশন ডি নেক্সট আসো 19 দেখো কি আছে, দেখো অপথ্যালমোলজিস্ট, এগুলো সব হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ডস এ করানো, অপথ্যালমোলজিস্ট কাকে বলবো, যারা হচ্ছে আই স্পেশালিস্ট ডিজিজে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে চলো ইজি প্রশ্ন বাবা, মিনিটে আনসার হয়ে যায় এগুলো যদি ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাস করা যায়, ঠিক আছে চলো 20 কি আছে দেখো, আ ম্যান dash live satisfactorily dash he does at present dash half his present income, এবার আমি ভালোভাবে বলে দিয়েছিলাম যে এখানে অনেকে কনফিউশন তৈরি হয়েছে, কনফিউশনে কোনো ব্যাপার নেই, দেখো লিভের সাথে আমরা কি করবো, যা ইনকাম আছে তার মধ্যে বেঁচে পড়ে থাকছে, সো লিভ এর সাথে তখন আমরা অন প্রেপোজিশন ইউজ করি, এটা তো আমি তোমাদের পড়েছিলাম লিভ অন, লিভ বাই মানে কাস্টমস বা ট্র্যাডিশনাল সেন্সে, সো সেটা তো আমরা ইউজ করতে পারবো, তাহলে কি হবে লিভ অন, সো অন রিলেটেড দেখো এটা মিলে গেছে, এবার অনেকের মধ্যে এই কুড নিয়ে প্রবলেম তৈরি হয়েছিল, কুডের কোনো প্রবলেমই নেই, অপশন এ ইজ ইনকারেক্ট, অপশন এ কখনোই হবে না, সো আ ম্যান ক্যান লিভ, হ্যাঁ অপশন বি, হ্যাঁ ঠিক আছে বোঝা গেল, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, তো এইভাবে হচ্ছে তোমরা এলিমিনেট করতে পারো এবং ইজিলি আনসার আমাদের হয়ে যেতে পারে, ঠিক আছে চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 21, দেখো 21 কি আছে, he got himself into trouble, এবার got himself into trouble, তো এটা নিচে আন্ডারলাইন করা আছে, ইডিয়মস তোমাকে বার করতে বলেছে, সে নিজেকে ট্রাবলের মধ্যে ফেলেছে, এটা কি হতে পারে দেখো, স্ট্রেন এভরি নার্ভ তো হতে পারে না, অপশনে ভালো করে যদি দেখো তাহলে এগুলো সব পড়ানো ছিল, প্রত্যেকটা ইডিয়ম থেকে তুমি এলিমিনেট করতে পারবে, মানে কি তুমি যদি তোমার নার্ভ প্রত্যেকটাকে স্ট্রেন করছো মানে কি তুমি কঠোর পরিশ্রম করছো, ঠিক আছে কঠোর পরিশ্রম করছো, তাহলে গ্রেট এফর্ট প্রোভাইড করছো, তো গ্রেট এফর্ট এর সেন্স এটা হচ্ছে এফর্ট রিলেটেড, সো এটা এফর্ট রিলেটেড, তো এটা তো হচ্ছে না, হ্যাঁ এফর্ট রিলেটেড এটা হচ্ছে না, এবার দেখো টুক টু হার্ট, হ্যাঁ বি দেখো টুক টু হার্ট মানে কি, অর্থাৎ যেটা হচ্ছে তুমি কোনো কিছু কি নিচ্ছ, কোনো কিছু সিরিয়াসলি নিয়ে নিচ্ছ, হ্যাঁ টেক সামথিং সিরিয়াসলি, তো সেই সেন্স আমরা ইউজ করবো, তো এটা হবে না, এবার দেখো বার্ন হিজ ফিঙ্গার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ তুমি যদি নিজের হাতকে পুড়িয়ে ফেলো, হ্যাঁ নিজের আঙুল পুড়িয়ে ফেলছো, তাহলে সেটা তোমার জন্য কি পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, তোমাকে ট্রাবল ক্রিয়েট করে দিচ্ছে, হ্যাঁ একটা কঠিন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, ট্রাবল ক্রিয়েট করে দিচ্ছে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, তুমি যদি ইনার মিনিং দিয়েও যাও তাহলে তুমি অপশনটা করতে পারবে, ঠিক আছে বোঝা গেল, আচ্ছা আশা করছি বুঝতে পেরেছো, এবং সি দেখো আউট অফ স্পিরিট মানে যার মধ্যে তোমার স্পিরিট নেই, তার মানে কি তোমার সেই জিনিসের চাহিদা নেই, তুমি ডিপ্রেসড,
তুমি স্যাড, হ্যাঁ স্পিরিট যদি কারোর কাছ থেকে বার করে নেওয়া হয়, স্পিরিট হচ্ছে আত্মা, তো সেটাকে যদি বার করে নেওয়া হয় তার মানে তুমি কি হয়ে যাবে, তুমি স্যাড হয়ে যাবে, ঠিক আছে, ডিপ্রেসড হয়ে যাবে, মানে কি মন মরা হয়ে যাবে। তো স্যাড 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 এর সেন্সে ইউজ করা হয়, তো দ্যাট ইজ অলসো ইনকারেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 22 দেখে নাও কি হবে। 22 ভালো করে দেখো, the online store informed that we dash cancel the order we placed if we wish, যদি আমরা উইশ করি না, যদি আমি চাই তাহলে আমি ক্যান্সেলটা অর্ডার করে দিতে পারি। সো ক্যান দিয়ে আমরা অ্যাবল কেপেবল এর সেন্স প্রোভাইড করতে পারি, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্যান we can cancel the order we placed if we wish, আমরা যদি উইশ করি তাহলে আমরা করে দিতে পারি, তাই তো, তারপরে আমাদের পারমিশন দেওয়া হচ্ছে। আর একটা সেন্স দেখতে পারো গিভ পারমিশন, সো গিভ পারমিশনের সেন্সও কিন্তু আমরা কি ইউজ করতে পারি ক্যান কে। ওকে চলো নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 23 কি হয়ে যাবে, I have stopped smoking। এবার স্টপড কোন ফ্রেজাল ভার্ব দিয়ে করতে পারি, দেখো এখানে সব থেকে সোজা, কেউ না পারলেও এটাকে করে এসেছে আমি জানি, গিভেন আপ, হ্যাঁ গিভ আপ করে দেওয়া, গিভ আপ করে দেওয়া মানে কি স্টপ করে দেওয়া, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, সো অপশন সি। নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 24, দেখো 24 কি আছে, the moon was bright and we could see our way। তো এই পার্টিকুলার সেন্টেন্সটা কি টাইপের সেন্টেন্স সেটা তোমাকে অপশন থেকে বার করতে হবে। the moon was bright, এবার দেখো we could see our way, দুটোই আমার কি আছে বাবা, ভালো করে দেখলেই বুঝতে পারবে, এই দুটো and কনজাংশন দ্বারা যুক্ত করা আছে, অর্থাৎ আমি কি বলেছিলাম, ফ্যান ভয়েস মনে রাখবো, ফ্যান ভয়েস। যারা মনে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে পারছি না, তাদের জন্য সেকেন্ড অপশন দিয়েছিলাম, কি বলেছিলাম, ফ্যান ভয়েস মনে রাখবে। এফ ফর কি, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়া, এইগুলো ছাড়া বাকি যা কনজাংশন দেখবো দে আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের ইউজেস কখন হয়, যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করি। বাট এখানে দেখো আমি অ্যান্ড কে ইউজ করেছি, মানে আমি এদের মধ্যেই একজনকে ইউজ করেছি, দ্যাট ইজ অ্যান্ড। তার মানে এখানে কি, এখানে তাহলে কমপ্লেক্সে গল্প নেই, তাহলে যেখানে কমপ্লেক্সে গল্প নেই অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, দ্যাট ইজ কম্পাউন্ড। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য মুন ওয়াজ ব্রাইট, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, আর we could see our way এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন অ্যান্ড কনজাংশনের মাধ্যমে যুক্ত করেছে এবং অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 কি হয়ে গেল, 24 সি হয়ে গেল, কারণ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাবা যুক্ত করা আছে। নেক্সট চলে আসো 25 কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ গ্লোরি। দেখো গ্লোরি ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, ঠিক আছে। এবার এর হচ্ছে আমাকে কি বলেছে, এর হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ ফর্ম বার করতে হবে, এখান থেকে আমরা পেয়ে গেলাম গ্লোরিয়াস। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এটা ইজি। তো এগুলো দেখো প্রত্যেকটা পার্টস অফ স্পিচ জানাটা তোমার কাছে কতটা প্রয়োজনীয়তা রয়েছে এটার, বা কতটা প্রয়োজন সেটা তোমাকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন বলে দিচ্ছে, ঠিক আছে। সো 26 দেখো কি চলে আসো, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি। তাহলে কি হবে, দ্য কার ব্রোক ডাউন, এখান থেকে তোমাকে অপশন দিয়ে দিচ্ছে, দেখো ব্রোক ডাউন মানে V2, তো V2 আছে যখন তখন আমাকে হ্যাড টু করতে হবে, হ্যাড টু, অপশন বি। মাস্ট হবে, অনেকে মাস্ট ম্যাম মাস্ট হবে না, মাস্ট পাস্টে হবে না, মাস্ট পাস্টে যাবে না, ঠিক আছে। চলো নেক্সট 27 কি হয়ে যাবে, দেখো কি হবে, হি হ্যাজ কোয়ারেলড এই পার্টিকুলার ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। এবার এর ফ্রেজাল ভার্ব খুঁজে বার করতে বলেছে। এগুলো বহুবার তোমাদের ফল রিলেটেড ফ্রেজাল ভার্ব হয়ে গেছে। ফল রিলেটেড ফ্রেজাল ভার্ব বলে তোমরা জানো যে ফলেন আউট ইজ দ্য কারেক্ট আনসার, যার মানে হচ্ছে কোয়ারেলেটেড সেন্স প্রোভাইড করছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, ফলেন আউট, ঠিক আছে। আর এই যে ফলেন ইন মানে কি, ইন মানে বোঝা যাচ্ছে ইনভলভের সেন্স প্রোভাইড করছে, ইনভলভ, কোনো কিছুতে ইনভলভ হয়ে পড়া, সো দ্যাট ইজ ইনকারেক্ট। ফলেন ওভার, ফলেন ডাউন, এগুলো প্রায় সময় তোমাদের করানো আছে। ফল রিলেটেড ফ্রেজাল ভার্ব গুলো ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ফলেন ওভার মানে কি, কোনো কিছু তুমি পড়ে যাচ্ছ, তুমি পড়ে যাচ্ছ কারণ তোমার মধ্যে ব্যালেন্স নেই, ব্যালেন্স হচ্ছে বিগড়ে যাওয়ার দরুন তুমি পড়ে যাচ্ছ, দ্যাট ইজ ফলেন ওভার। ফলেন ডাউন মানে কোনো কিছু ওপর থেকে নিচে, গ্রাউন্ডে পড়া, গ্রাউন্ডে পড়া, তাহলে এটা আমরা ফলেন ডাউন বলে দিচ্ছি। সো
দিস আর অল ইনকারেক্ট। চলে আসো 28। দেখো 28 তো বহুবার চিৎকার করে করে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে একটা লেটার হয় একটা ল্যাটার হয়। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রিতে বুঝিয়েছিলাম। তো সেখানে যে লেটার আমরা টাইমের বেসিসে ইউজ করি, আই উইল কল ইউ লেটার, পরে পরে, হ্যাঁ, টাইমের বেসিসে। আর যেটা হচ্ছে ল্যাটার, হ্যাঁ, ল্যাটার কখন ইউজ করব, যখন দুটো পার্ট আছে। দেখো আমি বলেছিলাম না, মুভির ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হয়, তো সেরকম যে কোনো জিনিসের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হয়। তো আমি যখন সেকেন্ড পার্টের কথা বলতে পারবো যে ল্যাটার পোর্শনটা আমার পছন্দ হয়নি বা ল্যাটার পার্টটা আমার পছন্দ হয়নি, তখন আমরা ল্যাটার ইউজ করি। অর্থাৎ কোনো জিনিসের যদি দুটো পার্ট করি, শেষের পার্টটাকে আমরা ল্যাটার দিয়ে বোঝাই। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে দেখো, দ্য ল্যাটার হাফ অফ দ্য প্লে, এই যে প্লে বা ড্রামা বা যে কি হচ্ছে নাটকটা, তো তার হচ্ছে সেকেন্ড পার্টটা, সেকেন্ড পোর্শনটা আমি বোঝানোর চেষ্টা করছি, তাই সেখানে ল্যাটার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হবে। কেন হবে, এগুলো আলোচনা হয়ে গেছে, এগুলো তো ইজি প্রশ্ন, প্রত্যেকে কমন পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি 29 চলে আসো। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, এবার ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা খুব ইজি আছে। আর লাফড দেখো V2 আছে, এটা আমরা দেখি বুঝতে পারবো। যদি V2 থাকে আমরা কি জানি, পাস্টে আছে, তো পাস্টে আমরা নয় বি ভার্বের ফর্ম ওয়াজ ইউজ করবো, নাহলে ওয়ার্ড ইউজ করবো, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম। তো এটা সাবজেক্টের অ্যাকর্ডিং আমরা চুজ করবো। তাহলে এখানে অপশন বেস্ট কোনটা আছে, যেখানে সাবজেক্ট অবজেক্টের জায়গা ঠিকঠাক পরিবর্তন হয়েছে, এবং তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখলেই আমরা বুঝতে পারছি। দেখো এখানে ওয়ার্ড লাফিং করে দিয়েছে, ইনকারেক্ট, লাফড রেখে দিয়েছে, ইনকারেক্ট, এখানেও লাফ রেখে দিয়েছে। সো অপশন দেখলেই একদম চোখ বন্ধ করে আনসার হওয়া উচিত, পুরো সেন্টেন্স পড়তে হবে না। এইভাবেও তোমাদের ক্লাসে বহুবার লাইভ ক্লাসে বলে দিয়েছি। চলো নেক্সট চলে আসো, লাস্ট কোয়েশ্চেন। ফার্স্ট যে আমাদের শিফট ছিল, এই ফার্স্ট শিফট আমরা কভার করে ফেললাম। লাস্ট কোয়েশ্চেনে আছি 30, দেখে ফেলো কি আছে। লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। তাহলে দেখো ভালো করে দেখো, ফিগার অফ স্পিচ বলেছে। এখান থেকে তোমার প্রবলেম, এই একটা প্রবলেমেটিক আমি একটা প্রশ্ন পেলাম, যেটা নিয়ে তোমাদের মাথা খারাপের কারণ হতে পারে। আদারওয়াইজ কোনো প্রশ্ন আমার মনে হলো না যেটা তোমাকে খুব বাবা কষ্ট দিয়েছে, হতেই পারে না। তো এই যে প্রশ্নটা আছে দেখো, এটা ফিগার অফ স্পিচ অনেকের কাছে ক্লিয়ার নয়, এবং যদি আমি স্পেসিফিক্যালি বলি বা একটু গভীরে আলোচনা করে বলি, তাহলে অপশনেও একটু প্রবলেম আছে। যদি অপশনে আমার কি হতো, অপশনে যদি আমার সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন হতো, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার হতো। কেন আমি বলে দিই যে সিমিলি কেন কখন ইউজ করবো। অনেকে দেখছো সিমিলি আছে, সিমিলি, হ্যাঁ, সিমিলি তখন ইউজ হয় বাবা যখন লাইক, হ্যাঁ, বা অ্যাজ, এই দিয়ে কোনো জিনিসের সাথে কোনো জিনিসকে আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, কম্পেয়ার করি, এটা দিয়ে কম্পেয়ার করা হয়, তখন ডাইরেক্ট আমরা সিমিলি হবে। দেখো এটা তো আমার ফিগার অফ স্পিচের ক্লাস নয়, আমি তোমাদের বারবার বলেছিলাম যে ফিগার অফ স্পিচের ক্লাস আমি একটা রেকর্ডেড ফরম্যাটে ভিডিও দিয়ে দেবো। যেহেতু এটা ফিগার অফ স্পিচের ক্লাস নয়, তাই ডিটেলসে বলছি না, পয়েন্টগুলো জাস্ট তোমাদের মেনশন করে দিচ্ছি। তো এই কারণে এটাকে সিমিলি আমরা ধরতে পারি, এবং 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 এর সাথে আমরা সিমিলিও বলতে পারি, আবার অনেকে মেটাফর বলতে পারে, যে মেটাফরও ম্যাম হতে পারে। ইয়েস, মেটাফরও হতে পারে, যে লাইফকে আবার হাইপারবোলও হতে পারে। দেখো কতটা গভীরে প্রশ্নগুলো দিয়েছে। আমার যদি এখানে অপশন থাকতো যে সিমিলি, মেটাফর আমি বাদে দিলাম, মেটাফর যেহেতু ডাইরেক্ট হচ্ছে আমার কম্প্যারিজন চলে, লাইক, অ্যাজ এগুলো ইউজ করি না, তো সেখানে মেটাফরকে না আমি বাদও দিয়ে দিলাম, বাট মেটাফরও হতে পারে, কারণ টেডিয়াসের সাথে লাইফ ডাইরেক্ট দেখো আমাকে কানেকশন জোড়ার চেষ্টা করেছে। সো হোয়াট এভার ইট ইজ, আমরা সিমিলিকে ধরবো, এখানে প্রায়োরিটি সিমিলিকে দেবো, বাট হাইপারবোলও আছে। এখানে দেখো এই যে টেডিয়াস, এই জিনিসটাকে হচ্ছে প্রচন্ড ভাবে এক্সাজারেট করা হয়েছে, ঠিক আছে, তো সেই সেন্সে হাইপারবোলও হতে পারে। তো যাই হোক, তো অপশন যেটা দেওয়া ছিল সেখানে আমার 1 নম্বর আমার সিমিলি গেল, বিকজ দেখো এখানে অ্যাজ ইউজ করা হয়েছে কম্প্যারিজনের জন্য, দ্যাট ইজ কারেক্ট। আর 2 নম্বর হচ্ছে, ভালো করে যদি দেখো সেন্টেন্সটা পড়ো, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস টি, হ্যাঁ, অ্যাজ আর টুয়াইস টি, টোল্ড টি, টেল টি। অর্থাৎ এই যে টি যে সাউন্ড আছে বাবা, এই টি সাউন্ডের রিপিটেশন হয়েছে, হ্যাঁ, এই টি সাউন্ডের রিপিটেশন হয়েছে। আর যখনই দেখবে এই যে সাউন্ডের রিপিটেশন হয়, তখন সেটা আমরা অ্যালিটারেশন বলে থাকি। ওকে, তখন আমরা সেটাকে অ্যালিটারেশন বলে থাকি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে আমার মিলে গেছে, মোটামুটি ঠিকঠাক আছে। সো অপশন সি আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, অনেকে এই দুটোর মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমি জাস্ট বলে দিলাম যে
কেন আমরা সিমিলিকে এখানে প্রেফার করছি, কারণ এখানে দেখো কম্প্যারিজনের জন্য আমরা অ্যাজ ইউজ করেছি। অ্যাজ লাইক যখন আমরা ইউজ করব কম্প্যারিজনের জন্য, তখন হচ্ছে সেখানে আমরা প্রেফার করব সিমিলিকে। ওকে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অ্যালিট্রেশন কি আশা করছি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। একটু আমি দেখিয়ে দিতে চাইবো যে নভেম্বর বাবা শেষের পর্যায়ে, তো সেই কারণে তোমাদের নভেম্বর এন্ড স্পেশাল একটা অফার দেওয়া হচ্ছে। যে কোনো পিডব্লিউর যে ব্যাচ গুলো রয়েছে WBPSC ওয়ালার আন্ডারে বা WB এক্সাম ওয়ালার আন্ডারে, প্রত্যেকটা ব্যাচে থাকছে তোমাদের 10% পর্যন্ত বাবা ডিসকাউন্ট। ঠিক আছে, তো কি করতে হবে? কিছুই নয়, তোমরা এই কুপন কোডটা ইউজ করে নেবে। কুপন কোড ইজ NOVEND, নভেম্বরের NOV আর এন্ড দুটোকে একসাথে করে কুপন কোড তৈরি করা হয়েছে। এটাকে যদি তোমরা ইউজ করো তাহলে 10% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পেতে পারো। চলো চলে এলাম আমরা শিফট 2 তে। শিফট 2 তে যে প্রশ্নপত্র ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমি বলতে চাইবো একটা জিনিস খুব ভালো করেছে, যে যখনই তুমি যে শিফটেই ঢুকছো, ইংলিশে প্রশ্ন দেখে যাতে ভয় না পেয়ে যাও। তো সেই কারণে দেখবে প্রথমেই যে প্রশ্ন দেওয়া থাকে বা ছিল, সেগুলো মোটামুটি ইজি প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল, যাতে স্টুডেন্টরা ভয় না পেয়ে যায়। কিন্তু অনেকেই বলছো যে অনেকের অ্যাটেম্প্ট করার যে এক একটা প্রবণতা থাকে, অনেকে এক একটা সাবজেক্টকে টার্গেট করে শুরু করেছো, বা অনেকে হচ্ছে প্রথম থেকে যা ছিল সেখান থেকে শুরু করে দিয়েছো। তো সেটা করতে গিয়ে অনেকে ওই জিকে পোর্শন বা ম্যাথসের পোর্শনে গিয়ে একটু তোমরা ঘাবড়ে গেছিলে, বা যে কারণে তোমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করেছো। তো যে কারণে তোমাদের মনে হয়েছে আচ্ছা ইংলিশেও আমরা অনেক কিছু জানা জিনিসও ছেড়ে এসেছি, পরে তোমরা হাত কাঁপেছো। তো সেই কারণে আমি বারবার স্টুডেন্টদের বলবো যে একটু দেখে নিও, আগে গো থ্রু করে নিও পেপার, তারপরে সেটাকে সলভ করো। যে পোর্শনটা ইজি মনে হচ্ছে সেটাকে আগে করার চেষ্টা করো, তোমার কনফিডেন্স এমনি বিল্ড হবে। তারপরে গিয়ে যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে দিয়ে দেখবে তোমরা অ্যাপ্রোচ করার সাহস পাচ্ছ। ঠিক আছে, ইংলিশ কিন্তু খুব একটা খুব কঠিন জিনিস তোমাদের সামনে আলোচনা করছে। দেখো সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে পেপার, ইজি জিনিস বাবা। এবং যেটা বলছি সেটা একদম মন থেকে বলছি, কারণ প্রত্যেকটা আমার যে কোয়েশ্চেন পড়ানো ছিল বা যা যা পড়িয়েছি তার মধ্যে প্রশ্ন এসছে, ইয়েস, যেটা আসেনি, যেটাতে কনফিউশন ক্রিয়েট হয়েছে সেগুলো আমি মেনশন করে দিচ্ছি। সেই 2-3টে প্রবলেমেটিক প্রশ্ন ছাড়া বাকি প্রশ্ন তোমার সহজই মনে হবে, যদি একটু ভালোভাবে আমার পড়ানো গুলোকে যদি রিভিশন দাও বা ভালো করে ইউটিউবের সেশন বা লাইভ ক্লাস গুলো করো। ঠিক আছে, চলো নাম্বার 1, আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। তাহলে হ্যাভ বিন আমরা জানি, এইটা দেখো আমি বলে দিয়েছিলাম টেন্সের একটা স্ট্রাকচারের উপর কোয়েশ্চেন এসে থাকে, যে প্রত্যেকটার কি কি স্ট্রাকচার আছে প্রত্যেকটা টেন্সের, আর হচ্ছে তার ইউজেস। তো দুটো ভাগে ভাগ করে পড়েছিলাম। তো হ্যাভ বিন আছে, তা হ্যাভ বিন এর সাথে লুকিং, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট নাম্বার 2 দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস। পেয়ার অফ অ্যান্টোনিমস খুঁজে বার করতে বলেছে, যেখানে হচ্ছে দুটোর একে অপরের অপোজিট মিনিং থাকবে। সো একে অপরের অপোজিট মিনিং আছে, দ্যাট ইজ বড় অ্যান্ড লেন্থ, তাই তো, বড় অ্যান্ড লেন্থ, যেটা হচ্ছে বড় মানে পেয়ার অফ অ্যান্টোনিমস বলেছে। সো একে অপরের দেখো অ্যান্টোনিমসই তো হচ্ছে, বড় মানে কি, বড় মানে হচ্ছে একটা হচ্ছে বড়, একটা হচ্ছে লেন্থ, এটাকে আমরা পেয়ার অফ অ্যান্টোনিমস বলে বলতে পারি, একে অপরের অ্যান্টোনিমস হতে পারে। ঠিক আছে, সো বড় মানে টেক করা, টেক টেক, ঠিক আছে, আর লেন্থ মানে হচ্ছে গিভ, টাকা পয়সা দেওয়া আর নেওয়া। ঠিক আছে, তো পেয়ার অফ অ্যান্টোনিমস এটাই হচ্ছে আশা করছি। সো বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ধরে আমরা চলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো। নাম্বার 3, people get dash and don't listen anymore. Don't listen anymore. So people get কি হয়ে যায়, দেখো সেম, ওই যে ফার্স্ট যে শিফট ছিল সেখান থেকে দেখো সেমই প্রশ্ন এখানেও রিপিট করা হয়েছে। এবার দেখো এখানে কি আমরা করতে পারি, people কি হয়ে যাবে, get bored। হ্যাঁ, তো এটা কি হয়ে যাবে, people get কি হয়ে যাবে, bored। তাহলে কি হয়ে যাবে, অপশন সি। অপশন সি, এই bored তো হবে না, হ্যাঁ, কি হয়ে যাবে, বোরিং ফিল করা। সো সেটা হচ্ছে অপশন সি হয়ে যাবে, ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ভার্ব হিসাবে এটাকে আমরা ইউজ করব সেন্টেন্সে, দ্য ভার্ব বোর। ওকে, চলো নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ থেকে দেখো প্রশ্ন আসছে, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। তাহলে এখানে দেখো আমরা কিসে আছে, এটাকে প্যাসিভ আছে, তো এর অ্যাক্টিভ ফর্ম খুঁজে বার করতে হবে। ওয়াজ ওপেন্ড মানে আমি বুঝতে পেরে গেছি যে এটাতে আমার কি V2 লাগবে। হ্যাঁ, যখন আমরা পাস্টে করব তখন আমাকে
সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, তাই তো? সেকেন্ড ফর্ম আমাকে ইউজ করতে হবে। তাহলে অপশন সি হচ্ছে পারফেক্ট অ্যাক্টিভ ফর্ম হবে। যদি আমরা দেখে নিই, দেখো V2 কোথায় ইউজ করা হচ্ছে, এখানে সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন হয়েছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কারণ এটা দেখো দা গেটই রেখে দিয়েছে, কারণ গেট হচ্ছে আমার যদি প্যাসিভে থাকে সাবজেক্ট, তাহলে এটাকে পাঠিয়ে দিতে হবে অ্যাক্টিভে, শেষে পিয়নকে বানাতে হবে সাবজেক্ট। সো পিয়ন রিলেটেড এই অপশন ছিল, এই অপশন ছিল এন্ড এই অপশন ছিল, বাট এখানে দেখো অপশন ভুল আছে, মানে ওয়ার্ড যে আমরা ভার্ব ইউজ করেছি সেটা ভুল আছে, এখানেও সেম জিনিস। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ওপেন দ্য ক্লোজড গেট এত কিছু বলার দরকার নেই। নেক্সট চলে আসো, ইজি প্রশ্ন ছিল ভয়েস টেন্স থেকে। নাম্বার 5 দেখো কি আছে, হি লেফট হিজ ফোন ড্যাশ বেড। এবার বেডের ওপর দেখো, একদম ইজি প্রেপোজিশন, বেডের ওপর ফোনটা ফেলে গেছে, ওপর। সো অন, যেটা ফিজিক্যালি টাচ হয়ে গেছে, তাহলে সেই সেন্সে কি হবে, অন হবে। নেক্সট চলে আসো নাম্বার 6। নাম্বার 6 দেখো কি আছে, দ্য আমব্রেলা which has a broken handle is mine। তাহলে which has a broken handle এর নিচে দেখো আন্ডারলাইন করা আছে। এবার এ মডিফাই বা কোয়ালিফাই করছে কাকে, দা আমব্রেলাকে, তাই তো? দা আমব্রেলা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই কোয়ালিফাই করার জন্য দেখো এই পুরো ফ্রেজটা, পুরো ক্লজটা আমরা ইউজ করছি। এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে দা আমব্রেলা ইজ মাইন। তো এই যে which has a broken handle, যেখানে which হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটা দিয়ে আমরা এটাকে যুক্ত করার চেষ্টা করেছি, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার কাজ যদি একটা ওয়ার্ড করে থাকে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, আর সেখানে যদি একেরও বেশি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস করে থাকে তাকে আমরা নয় ফ্রেজ বলতে পারি, নয় ক্লজ বলতে পারি। যদি তার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে তাহলে আমরা তাকে ক্লজ বলবো, যেমন এখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে। ওকে, তো তাহলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন বি। নেক্সট চলে আসো নাম্বার 7। নাম্বার 7 দেখো কি আছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে নাম্বার 7 কি হয়ে যাবে, নাম্বার 7 দেখো, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, নট অ্যাড করতে দিতে হবে, একদম ইজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বাকিগুলো দেখো আমার কি চেঞ্জ করে দিয়েছে, ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে, সো ডিগ্রি চেঞ্জ করলে হবে না, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8। চলো নাম্বার 8 দেখে নাও, it was expected by the Romans that they would conquer Carthage। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি বলেছে, অ্যাক্টিভ খুঁজে বার করতে হবে, কারণ এটা প্যাসিভে বলে দিয়েছে was expected। সো was expected মানে পাস্টের আমাকে ভার্বের ফর্ম ইউজ করতে হবে, মানে শুধু এক্সপেক্টেড আমাকে দেখতে হবে। তাহলে কোন অপশনটা দেখো আমার কাছে ইজি মনে হচ্ছে, বা যেটা হচ্ছে অ্যাক্টিভের ফর্ম হতে পারে, 8 আমার কি হয়ে যাবে, the Romans expected to conquer the Carthage। Yes, option A। Option A is the correct answer. Okay, দেখো এখানে it was expected ই রেখে দিয়েছে। Carthage, the Roman expected, এটা দরকার নেই, was to be conquered। ভার্বের ফর্ম গুলো ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? দেখো was expecting, এখানে এত কিছু দরকারই নেই, একদম ইজি আনসার অপশন এ। শুধু ভার্বের ফর্মটা দেখবে আর সাবজেক্ট অবজেক্টের জায়গা ঠিকঠাক চেঞ্জ হচ্ছে কিনা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9। দেখো 9 কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার। আমি এরকম কিছু তোমাদের নাউনের সিরিজ পড়েছিলাম যারা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আনচেঞ্জড অবস্থায় থেকে যায়, তো তার সেই দেখো সেই সিরিজ থেকে নাউনের তোমাদের প্রশ্ন দিয়েছে। ডিয়ার ডিয়ারই থাকে সিঙ্গুলারেও প্লুরালেও, এয়ারক্রাফট, হোভারক্রাফট এগুলো তোমাদের পড়েছিলাম, কিছু ফিশ আছে, সামওয়ান, তো এগুলো হচ্ছে সব দেখো সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই হয়, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিয়ার ডিয়ারই থাকবে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 করে ফেলো। দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এবার দেখো এটাও হচ্ছে আমার ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এবার দেখো দুটো দেখো অপোজিট, তোমরা মিনিং পাচ্ছ কিনা, অপোজিট সেন্স পাচ্ছ কিনা। দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা আমাকে পজিটিভ সেন্স দিচ্ছে, ডিভাইড উই ফল নেগেটিভ সেন্স দিচ্ছে। তাহলে দুটো অপোজিট মিনিং কে আমরা যখন একসাথে করে সেন্টেন্সে ইউজ করব, দুটো একে অপরের দেখো কন্ট্রাডিক্টরি একটা সেন্স প্রোভাইড করছে, আর সেটাকে যদি আমরা একসাথে ইউজ করতে চাই, বা টু অপোজিট আইডিয়াস কে যখন আমরা একসাথে প্লেস করতে চাই আর প্লেস টুগেদার, তো সেই সেন্সে আমরা কাকে ইউজ করব, সেই সেন্সে আমরা অ্যান্টিথেসিস কে ইউজ করব। ঠিক আছে, তাকে আমরা কি বলে দিই,
অ্যান্টিথেসিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যান্টিথেসিস এর মাধ্যমে আমরা কি করি? অ্যান্টিথেসিস এর মাধ্যমে আমরা দুটো অপোজিট যে আইডিয়া বা অপোজিট সেন্স প্রোভাইড করছে এরকম আইডিয়াকে বা এরকম হচ্ছে আমরা সেন্সকে হচ্ছে একসাথে মিলিয়ে আমরা সেন্টেন্সে ইউজ করতে চাই, তাকে আমরা অ্যান্টিথেসিস বলে দিই। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যালিটারেশন একটু আগেই তোমাদের বলে দিয়েছি, আগের শিফটে আলোচনা হয়েছে, যখন দেখবে সাউন্ডের রিপিটেশন হচ্ছে, যেমন আগেরটা টি সাউন্ডের রিপিটেশন হচ্ছিল, সেম জিনিস দেখো অ্যাসোনেন্সও তাই। অ্যাসোনেন্স মানে হচ্ছে ধরো যত বাবল সাউন্ড আছে, ধরো বাবল সাউন্ড, হ্যাঁ, সো স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যখন বাবল সাউন্ডের রিপিটেশন হয়, বাবল সাউন্ডস যখন রিপিট হয়, রিপিটেশন, ঠিক আছে, তো সেই সেন্সে হচ্ছে আমরা অ্যাসোনেন্স ইউজ করে থাকি, হ্যাঁ, সেই সেন্সে হচ্ছে আমরা অ্যাসোনেন্স ইউজ করে থাকি। সো দ্যাট ইজ অলসো ইনকারেক্ট। যদি আমি একটা সেন্টেন্স বলি, যদি অ্যাসোনেন্স আমি একটা সেন্টেন্স দিয়ে বলি, ধরো বলতে চাইছি the bee sees the sea, তাহলে এটা একটা সেন্টেন্স বললাম, তাহলে দেখো কি হলো, the bee, এখানে দেখো ই সাউন্ড আছে, sees এ ই সাউন্ড আছে এবং সি এ ইউ সাউন্ড আছে, তাহলে এখানে দেখো ই সাউন্ড, হ্যাঁ, যেটা হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। ই সাউন্ড মানে কি? ভাওয়েল সাউন্ড। আর এই ভাওয়েল সাউন্ডটা দেখো রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলে দিতে পারি? এটাকে আমরা অ্যাসোনেন্স বলে দিতে পারি। সো দ্যাট ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এবার ডি চলে আসো। ডি আছে দেখো প্যাথেটিক ফ্যালেসি। এবার দেখো প্যাথেটিক ফ্যালেসি তোমরা ভালো বুঝতে পারবে যদি আমি তোমাদের পার্সনিফিকেশন বলি। পার্সনিফিকেশন কাকে বলবো? পার্সনিফিকেশন মানে হচ্ছে ধরো কোনো পার্সনের গুণ আমি কোনো থিং এর মধ্যে অ্যাড করে দিতে চাইছি। যেমন ধরো আমি বললাম যে এত জোরে বৃষ্টি পড়ছে বা এত জোরে ঝড় দিচ্ছে, যেমন কি মনে হয় ট্রিজ আর ডান্সিং। তো ট্রিজ কখনো ডান্স করতে পারে না, ডান্স করার যে কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে আমরা দেখতে পাই কোনো পার্সনের মধ্যে। তো পার্সনের এক্স্যাক্টলি যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে বা বৈশিষ্ট্য আছে, যখন তুমি কোনো থিং বা নন লিভিং থিং এর মধ্যে পুট করতে চাইছো, তাকে আমরা পার্সনিফিকেশন বলে থাকি। এক্স্যাক্টলি প্যাথেটিক ফ্যালেসিও সেমই মিনিং প্রোভাইড করে, বাট পার্সনিফিকেশন একটু ব্রডার সেন্সে আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, একটু ব্রডার মিনিং প্রোভাইড করে থাকে, হ্যাঁ। আর প্যাথেটিক ফ্যালেসিতে আমরা ইমোশনকে বেশি প্রায়োরিটি দিই আমরা স্যাডনেস বা কোনো কিছু আমরা বোঝাতে চাইছি, সো ইমোশনকে প্রায়োরিটি দেওয়ার জন্য তখন আমরা প্যাথেটিক ফ্যালেসি ইউজ করি। ঠিক আছে, সো একটু অল্প করে বলে দিলাম যাতে তোমরা একটু বুঝতে পারো যে কেন এগুলো হলো না, বাকিগুলো কেন হলো না, বা অপশন বি কেন কারেক্ট আনসার হলো। ঠিক আছে, চলো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11। দেখো 11 কি আছে? হি হ্যাজ ইনকার্ড ডেট। এবার দেখো ডেট, এই যে ডেট মানে আমরা জানি যে কোনো কিছু যখন কারোর দেনা হয়ে যায়, তো এটা ইডিয়ামস দিয়ে আমরা কিভাবে আলোচনা করতে পারি যে ইনকার্ড ডেট এর সেন্সে আমরা কি করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 11 খুবই সুন্দর একটা প্রশ্ন, তো সেটা আমরা কি বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 11 আমাদের আনসার কি হতে পারে, যেটা হচ্ছে আমরা বলতে পারি র্যাঙ্ক আপ। দেখো স্পেসিফিক্যালি রান আপ থাকলে এটা বেস্ট হতো, রান আপ 2 দেওয়া আছে, তো এটাকে ধরে আমরা চলতে পারি, অপশন এ ধরে আমরা চলতে পারি। ঠিক আছে, বাকিগুলো কারণ মিলছে না। রান ইনটু মানে মিড বাই চান্স, টু ফাইন্ড or meet by chance, তো এটা তো হবে না, রান থ্রুও হবে না, সো রান আপ টু করে চলতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ইনকার্ড মানে ওই ধরো রিকলেস এর সেন্সে, সো অপশন এ ধরে আমরা চলতে পারি, হ্যাঁ, অপশন এ আমরা ধরে চলতে পারি। আর রান থ্রু মানে তোমরা জানো গো থ্রু, এগুলো তো আমি করিয়ে দিয়েছিলাম তোমাদের, সো দিস আর অল ইনকারেক্ট। ওকে, অপশন এ। চলো কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, when he gets his degree he will have been studying at Oxford for 4 hours, তাহলে 4 years, তাহলে দেখো কি আছে, which tense is this? খুব ইজি, when he gets his degree, যখন সে তার ডিগ্রি পাবে, he will have been studying, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি he will have been studying মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কথা বলা হয়েছে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো স্ট্রাকচার কত ইজি, স্ট্রাকচার কাজে লাগছে কিনা বলো? স্ট্রাকচার পড়িয়ে দিয়েছি আমি টেন্সের বেসিসে, তোমাদের দুটো ভাগে ভাগ করে পড়েছি, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে তোমার কি ইউজেস। তো এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি স্ট্রাকচারের অ্যাকর্ডিং এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 12। ঠিক আছে, চলো চলে আসি এবার 13।
দেখো 13 কি আছে, হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। এবার ইনক্রিজ এই যে পার্টিকুলার ওয়ার্ড আছে, এটা তোমাকে কোনো কিছু যে আমাদের কাছে ফ্রেজাল ভার্ব আছে সেটা দিয়ে তোমাকে দেখো চেঞ্জ করতে বলেছে। ইনক্রিজ করা মানে কি, ইনক্রিজ করা কোনো কিছু নিজের মধ্যে বিল্ড করা, গ্রো করা, তো সেই সেন্সে আমরা স্টেপ আপ কথাটা ইউজ করি, স্টেপ আপ। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। স্টিপ বলে কোনো কথা হয় না, এগুলো আগেই কেটে বাদ দিয়ে দাও। তো স্টেপ আপ, স্টেপ আপ, অপশন সি, অপশন সি 13 হয়ে যাবে সি, স্টেপ আপ। আর স্টেপ ইনটু মানে তোমরা জানো স্টেপ ইনটু করা মানে এন্টারের সেন্স প্রোভাইড করছে, দ্যাট ইজ অলসো ইনকারেক্ট, এন্টার। চলো নেক্সট 14 চলে আসো। 14 কি বলেছে, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up। এবার আইডেন্টিফাই দ্য পার্টিসিপল। খুব ভালোভাবে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম যে নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। নন ফাইনাইট ভার্বের যে ক্যাটাগরি আছে, সেই নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরি খুব ভালোভাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে আমরা একটা পড়ে থাকি ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কেমন দেখতে হয় এটা জানাটা আমাদের কাছে জরুরি রয়েছে। বেয়ার ইনফিনিটিভও আছে এর মধ্যে। বেয়ার ইনফিনিটিভ কাকে বলবো, যেখানে আমরা 2 কে দেখতে পাবো না, শুধু ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পাবো। থার্ড হচ্ছে আমরা পড়েছিলাম জ্যাডেন্ট, জ্যাডেন্ট যাকে দেখতে হচ্ছে ভার্বের আইএনজি ফর্মের মতো বাট এই কাজ করে নাউনের মতো, তাই তো। এটাকেই আমরা ভাগ করতে পারবো প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে। প্রেজেন্ট পার্টিসিপেলও একই রকম দেখতে, তাই তো। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের আইএনজি ফর্ম বাট কাজ করে কার মতো, অ্যাডজেক্টিভের মতো। আর হচ্ছে কি আছে, নাম্বার 5 ইজ পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল এও কাজ করে কি, অ্যাডজেক্টিভের মতো, কিন্তু দেখতে কেমন হয়, ইডি ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে দেখো ইজি আনসার, আমাকে পার্টিসিপেল খুঁজে বার করতে বলেছে যেখানে আমরা হিয়ারিং খুঁজে পাচ্ছি, ঠিক আছে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি, অপশন সি। দেখো হিয়ারিং দ্য নয়েজ, দ্য নয়েজ ইজ নাউন, তাহলে পার্টিসিপেল হিসাবে কাজ করছে। ওকে চলো নেক্সট চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 15। 15 কি আছে দেখো, which of the following is not an abstract noun। এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, ঠিক আছে। যেমন গুডনেস, ইউথ, পভার্টি, এগুলো সবই হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পেলি এক্সেপ্ট পার্লামেন্ট। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কত সোজা সোজা প্রশ্ন, যেগুলো আমরা ইজিলি আনসার করতে পারি যদি একটু ভালোভাবে দেখে নাও। কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু ইজি ছিল বাবা, ঠিক আছে। চলে আসো এবার কোয়েশ্চেন নাম্বার 16। দেখো 16 কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। দেখো এটা কিসে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, হেভিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এর পজিটিভ ডিগ্রি খুঁজে বার করো যেখানে পজিটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ, হেভিয়েস্ট। তাহলে 16 কি হয়ে যাবে, 16 তাহলে হেভি, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে লিখতে বলেছে। তাহলে অপশন দেখো বি, নো আদার বয় is as heavy as him, তাই তো। তাহলে দেখো এখানেও ঠিক আমার কম্প্যারিজনের সেন্সও বর্তমান থাকলো, অন্য বয়ের বা ছেলেপুলের থেকে সে হচ্ছে হেভি বেশি, এবং আমার পজিটিভ ডিগ্রিও ইউজ করা হলো, ঠিক আছে। সেন্সও একই থাকলো, সেন্সও আমার কারেক্ট হলো এবং পজিটিভ ডিগ্রিও ইউজ করা হলো। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নাম্বার 17 দেখো কি আছে, হ্যাভ ইউ রেড। হ্যাভ ইউ রেড কথাটা কিন্তু রেড, হ্যাভ আছে, হ্যাভ এর সাথে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। হ্যাভ ইউ রেড গলিভার্স ট্রাভেলস, তাহলে কি হয়ে যাবে, দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ, কি হয়ে যাবে, হ্যাভ আছে। আর জানি আমরা হ্যাভ ভার্বের এনি ফর্মের সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম কে পেয়ার করলে আমরা পারফেক্ট পাই, তাই তো, পারফেক্ট টেন্স পাই। যদি হ্যাভ আর হ্যাজ ইউজ করি মানে প্রেজেন্টের ফর্ম ইউজ করি, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। আর যদি হ্যাড থাকে, হ্যাড প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম থাকলে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কোথায় আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো 18। 18 দেখো কি আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন দেখো কি আছে, we carved not a line, dash we raised not a stone। তাহলে এখানে বেসিক্যালি যদি আমরা দেখে থাকি, তাহলে এখানে আমরা লাইনও কার্ভ করিনি, দেখো we carved not a line, লাইনও কার্ভ করিনি, আবার we raised not a stone, তাহলে দুটোই হচ্ছে করিনি। অর্থাৎ দুটো কাজের মধ্যে দুজনের মধ্যে যদি কাউকেই না করি,
দুজনের মধ্যে কোনোটাই যদি না বোঝায় তাহলে তার জন্য আমরা নেইদার কে ইউজ করি, তাই তো? কাকে ইউজ করি? নেইদার কে ইউজ করি। সো অপশন সি এখানে কারেক্ট আনসার হওয়া উচিত, বাট নট হলে বেসিক্যালি বেস্ট হতো, সেন্টেন্সের সেন্স কারেক্ট হতো। যদি নট আমরা ইউজ করতাম তাহলে এটা বেস্ট হতো বা অ্যাপ্রোপ্রিয়েট হতো, বাট এখানে যেহেতু নেইদার দেওয়া আছে বাধ্য হয়ে তুমি করতে পারো, অপশন সি করতে পারো, ঠিক আছে? নেইদার করা যেতে পারে, বাট এখানে অপশনে একটু গন্ডগোল আছে, দেখা যাক যে কি হিসাবে এটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বা কি উত্তর নিয়েছে আই ডোন্ট নো, বাট নট হলে আমার মনে হয় এটা একটু মিনিংটাকে এনহ্যান্স করতো, আদারওয়াইজ মিনিংটা ভেগ থেকে গেল, ঠিক আছে? তো এখানে সেন্স অ্যাপ্লাই করে আনসার দিতে পারো, দুটোর মধ্যে যদি কোনোটাই না বোঝায় তো নেইদার ইউজ করতে পারে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19 দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 19 কি আছে দেখো, replace the underlined portion with an idiom। আচ্ছা, idiom দিয়ে রিপ্লেস করতে বলেছে, দেখো কি আছে, we will never be able to do anything remarkable। তাহলে anything remarkable কে চেঞ্জ করতে পারে এরকম idiom কি আছে? দেখো, heap coals on fire upon his head, আর জ্বলন্ত কয়লা যদি কারোর মাথায় দিয়ে দাও তাহলে এটা কিসের সেন্স পাচ্ছে? পানিশমেন্টের। সো এটা তো পানিশমেন্ট রিলেটেড সেন্স দিচ্ছে, so that is incorrect। set the Thames on fire, তার মানে কি এটা হচ্ছে রিমার্কেবল জিনিস করা, কারণ কেন? বিকজ Thames হচ্ছে এমন একটা নদী যেটাকে হচ্ছে বলা হয় সেটাকে খুব মানে পবিত্র বলে মনে করা, তাকে তুমি অন ফায়ার করে দিচ্ছ, মানে কি একটা রিমার্কেবল জিনিসপত্র করতে যাচ্ছ। সো এটা একটা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এর অনুযায়ী হওয়া উচিত। দেখো, let the grass grow under his feet, তার মানে কি ইনঅ্যাক্টিভ থাকা, ইনঅ্যাক্টিভ। তুমি যদি আন্ডার ফিটে তুমি গ্রাসকে রেখে দাও সেটা গ্রো করবে না, ইনঅ্যাক্টিভ থাকবে। সো ইনঅ্যাক্টিভের সেন্সে আমরা সি কে ইউজ করি। আর পুট দ্য স্ক্রিউ অন মানে হচ্ছে মানে কাউকে প্রেসারে রাখা, তো প্রেসারে রাখা, প্রেসার ক্রিয়েট করা, তো সেই সেন্সে আমরা ইউজ করে থাকি। সো অপশন ডি ইজ অলসো ইনকারেক্ট, বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? চলো 20 দেখে নি। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। দেখো, ইনকারেক্ট স্পেলিং আমি এগুলো দেখে নাও, প্রত্যেকটা হচ্ছে আমাদের মোস্ট কনফিউজিং ওয়ার্ডস থেকে দেওয়া। এরকম মোস্ট কনফিউজিং ওয়ার্ডস এর আমি প্রচুর তোমাদের এরকম জিনিসপত্র করিয়ে দিয়েছি, তো তার মধ্যে ডিসেন্ট আমি করিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রথমে দেখো যে ডিসেন্ট লেখা আছে, মানে এই ডিসেন্ট মানে কি কারোর সাথে ডিসএগ্রি করা, ডিসএগ্রি সেন্স আমরা ইউজ করি, দ্যাট ইজ কারেক্ট। এবার দেখো যে ডিসেন্ট মানে কি, সে হচ্ছে ডিসেন্ট বলে না, সে খুব ডিসেন্ট, তো ডিসেন্ট মানে কি হয়ে যাচ্ছে, সে হচ্ছে খুব মডেস্টের সেন্সে আমরা ইউজ করছি, দ্যাট ইজ অলসো কারেক্ট। এবার চলে আসো, দেখো ডিসেন্ট মানে নিচের দিকে নামা, তো নিচের দিকে নামার সেন্সে আমরা ডিসেন্টকে ইউজ করি, অর্থাৎ দ্য অ্যাক্ট অফ মুভিং ডাউনওয়ার্ডস, তাই না? দ্য অ্যাক্ট অফ মুভিং লিখে দিচ্ছি আমি, অ্যাক্ট অফ মুভিং ডাউনওয়ার্ডস, তো সেই সেন্সে দেখো আমরা এই ডিসেন্ট কে ইউজ করি, দ্যাট ইজ অলসো কারেক্ট। বাট এই যে ডিসেন্ট এরকম কোনো কথা নেই। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি হবে, এই রিলেটেড কোনো ওয়ার্ড ইনকারেক্ট স্পেলিং দিতে দাও। চলো নেক্সট চলে আসি 21 দেখো কি আছে, টার্ন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ কোয়েশ্চেন। হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ ডিড, মানে এই কাজটা করার জন্য সে হচ্ছে ভিলেন, হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ ডিড, তার মানে কি হয়ে যাবে, এটাকে বলেছে আমাকে কি করতে, কোয়েশ্চেনে টার্ন করতে। এবার কোয়েশ্চেনে যখন আমরা টার্ন করব বাবা, এই সেন্টেন্সটাকে যখন কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন যেন আমাদের মনে থাকে যে সেন্টেন্সের সেন্স যেন চেঞ্জ না হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ আ ডিড। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ হেল্পিং ভার্ব এখানে কি আছে, ওয়াজ আছে, তাহলে ওয়াজ দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াট, হাউ, ওয়াই কেন আনবো, WH ওয়ার্ড কেন আনবো, কারণ এখানে তো আমার ভার্ব আছে, তাহলে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন হয়ে যাবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 22। দেখো, এগুলো বহুবার তোমাদের বুঝিয়ে বলেছিলাম, লিটল, আ লিটল এবং দ্য লিটল, এদের মধ্যে আমি পার্থক্য বহুবার তোমাদের বলে দিয়েছিলাম, লিটল মানে কি, লিটল মানে একদম নেগেটিভ সেন্স প্রোভাইড করে, একদম নেই বললেই চলে। দ্য লিটল পজিটিভ সেন্স প্রোভাইড করে, অল্প হলেও আছে, আর আ লিটল এবং দ্য লিটল দুটোই পজিটিভ সেন্স প্রোভাইড করে, অর্থাৎ যতটুকু, দ্য লিটল মানে কি যতটুকু আছে ততটুকুই বোঝাচ্ছে, ঠিক আছে? আর আ লিটল মানে কি কিছু হলেও আছে, আর লিটল মানে কি একদম নেই বললেই চলে। তো এখানে দেখো কি বলেছে, ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, যতটুকু গ্রেন ছিল তাদের কাছে সবই নষ্ট হয়ে গেছে। দে হ্যাড মানে কি, এটা তোমাকে হিন্ট প্রোভাইড করছে, যতটুকু তার কাছে ছিল সবই নষ্ট হয়ে গেছে কিসে, সি ওয়াটারে, ড্যামেজ হয়ে গেছে, তার মানে কি হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার,
অপশন সি দা লিটল, দা লিটল। চলো নেক্সট চলে আসো 23। দেখো 23 কি হয়ে গেছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। দেখো কি আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই উইক যে সে হাঁটতে পারছে না। তাহলে এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এটাকে লিখি তাহলে কি হয়ে যাবে, একদম সো হি ক্যান নট ওয়াক সেটা। এবং টু টু এর সেন্স আমি তোমাদের বলেছিলাম যে টু টু যে সেন্স আমাকে প্রোভাইড করে, সো দ্যাটও আমাকে সেই সেন্সই প্রোভাইড করে। ঠিক আছে, প্রবলেম ইজ দ্যাট যে যখন সো আর দ্যাট কে ইউজ করবো তখন তার সাথে পেয়ার আমরা নট কে করব। সব আমার কিসে করানো আছে, সব দেখবে সবকিছু আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন সবকিছুতে করে এসেছি। যেটা ইম্পর্টেন্ট টু টু এর কনসেপ্ট, মাচ, ভেরির কনসেপ্ট সব করে দিয়েছি। সো অপশন এ, অপশন এ, হি ইজ টু উইক টু ওয়াক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সেন্টেন্সের সেন্সও সেম আছে, আর কি হলো, আর আমার চেঞ্জও হয়ে গেল। ওকে, অ্যাফার্মেটিভ। চলো 24 কি আছে দেখো, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড। এখানে আ কোল্ড হওয়া উচিত, আ কোল্ড, আ কোল্ড। দেখো এখানে হয়তো আমার টাইপও হতে পারে বা আমি হয়তো কোয়েশ্চেনটা পেস্ট করতে ভুল করেছি। এখানে আ হবে, আ কোল্ড মানে কি সে কাশি বা সর্দি কাশিতে সে ভুগছে, তাহলে তার জন্য হচ্ছে সে কিসে আছে, হোমে আছে, তাহলে কি হবে, হ্যাড হ্যাড। হি স্টেড আছে মানে পাস্টের ফর্ম বলেছে, পাস্টের ঘটনা, সো হ্যাড হবে। অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি হ্যাড আ কোল্ড। ওকে চলো 25 দেখো কি আছে, the book is interesting, is the most interesting, the book is the most interesting book I have ever read. ওকে, I have ever read, তো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আমাকে লিখতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে the most interesting করা আছে, the most interesting কে আমাকে চেঞ্জ করতে হবে। মোস্ট ইন্টারেস্টিং কে আমরা চেঞ্জ করবো কিভাবে, এটা বহুবার আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো মোর ইন্টারেস্টিং তো করতে হবে, কিন্তু অন্য কোনো যা বই পড়েছি তার থেকে হচ্ছে এটা সব থেকে ভালো। তো সেটা বোঝাবার জন্য দেখো এনি আদার বুক আই হ্যাভ রেড, তো এটা করতে হবে এবং তার সাথে মোর ইন্টারেস্টিং করতে হবে। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। কম্পারেটিভ ডিগ্রি মোর ইন্টারেস্টিং করে হবে, ভেরি দিয়ে হবে না, সুপার হবে না, ভেরি মাচ হবে না। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কম্পারেটিভ ডিগ্রি ইন্টারেস্টিং এর সাথে কি হবে, মোর। নেক্সট 26 দেখো কি আছে, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দেখো প্রশ্ন করা আছে, পারসন হু কমপ্লাইজ ডিকশনারি। আমি বারবার বলি যারা ডিকশনারি কম্পাইল করে, তাদেরকে কি বলি, তাদের কম্পাইলস যারা করে ডিকশনারি তাদেরকে আমরা কি বলি, লেক্সিকোগ্রাফার। আমি এটার উদাহরণ দিয়ে বহুবার তোমাদের কি করেছি, বহুবার তোমাদের ভোকাবুলারি কিভাবে পড়তে হবে, সেখানে ওয়ার্ড ভুলে যাই কেন, সেই রিজনটা বোঝাবার জন্য দেখো এই ওয়ার্ডটা আমি বহুবার তোমাদের রিপিট করেছি। সো লেক্সিকোগ্রাফার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। চলো 27 দেখো কি আছে, choose the correct option to complete the sentence. I rushed to the door when the door bell, এবার কি হয়ে যাবে, কমপ্লিট করতে হবে। এখানে এখানে কি বসবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে যে ডোর বেল কি হয়ে যাবে, she rushed। দেখো V2 ফর্ম আমাকে ইউজ করা আছে, তাহলে আমার পাস্টের ঘটনা, তাহলে আমি করে দেবো র্যাং, র্যাং। রিং এর পাস্ট ফর্ম র্যাং হয়ে যায়। সো অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, র্যাং, র্যাং, ডোর বেল র্যাং। চলো নেক্সট 28 দেখো 28 কি আছে, 28 দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন গিভেন বিলো। যেটা কারেক্ট সেন্টেন্স হবে সেটা আমাকে বলতে হবে, নাথিং বাই চান্স হ্যাপেনিং এভার, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। ওকে, অ্যান্ড বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার হয় না, বাই চান্স এভার নাথিং হ্যাপেন্স হয় না, নাথিং বাই চান্স নাথিং হ্যাপেনিং এভার তো হবে না, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা কথাই আছে, nothing ever happens by chance. So option B is the correct answer, option B, option B. চলে আসো কোয়েশ্চেন নাম্বার 29 দেখো 29 কি আছে, বহুবার তোমাদের এটা বলি, to err is human and to forget is divine। ঠিক আছে, তো এই এখানে দেখো এটার ফিগার অফ স্পিচ আমাকে বার করতে বলেছে। সেম জিনিস আমি তোমাদের বারবার বলেছি, দুটো অপোজিট যখন জিনিসপত্র আমাকে বলবে, দুটো অপোজিট আইডিয়াস, to err is human, আর টু ফরগিভ ইজ ডিভাইন। তার মানে একটা পজিটিভ সেন্স বলছে, একটা নেগেটিভ সেন্স বলছে। যখনই একটা পজিটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স, দুটো অপোজিট আইডিয়াকে আমি একসাথে জুড়ে ইউজ করতে চাইবো, তখন আমার সেটা হয়ে যাবে অ্যান্টিথেসিস। চলো তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি, অপশন ডি। ওকে, নেক্সট চলে আসি লাস্ট কোয়েশ্চেন এই শিটের, তাহলে আমরা শিফট 2 কভার করে ফেলবো। দেখো কি আছে, দ্য নাউন ফর্ম অফ ব্রেক। তো ভেরি ইজি, ব্রেকের যদি আমাকে নাউন ফর্ম খুঁজে বার করতে হয় তাহলে যে অপশন গুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি বার করব, দেখো আমাদের ব্রেকিং আছে, অর্থাৎ একটু আগে আমরা নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে দেখেছি যে জারেন্ট,
জারেন্ট হচ্ছে নাউন হিসাবে সেন্টেন্সে কাজ করে, যাকে দেখতে হয় ভার্বের আইএনজি ফর্মে। ঠিক আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো করে ফেললাম আমরা শিফট 2 কমপ্লিট। এবার চলে এলাম আমরা শিফট 3 তে। দেখো শিফট 3 তে প্রথমের প্রশ্ন কি আছে, বার্ড বিল্ড ড্যাশ নেস্ট ইন ট্রি। খুব ইজি। বার্ড হচ্ছে কি করে, বার্ডস হচ্ছে দেখো প্লুরাল ফর্মে আছে, তো যখনই নাউন প্লুরাল থাকবে তার সাথে আমরা যে পজেসিভ অ্যাডজেক্টিভ বা যা কিছু তার জন্য প্রোনাউন ইউজ হবে, তো সেটা আমরা প্লুরাল ইউজ করি। তাহলে বার্ডস এর সাথে কি হবে, হি শি ইট, এতে প্লুরাল ফর্ম কি হয়ে যায়, দেয়ার। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট চলে আসো নাম্বার 2। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। এখানে কি করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে দেখো হাইপোথেটিক্যাল সিনারিও বলছে, তাই তো, তো সেটা বোঝাবার জন্য আমরা 2 তে কি করে দেবো, এটা হচ্ছে আমার পাস্টে কোনো কিছু অ্যাবিলিটি আমি করতে পারতাম। হ্যাঁ এটা তো আমি এটা তোমাকে না ছেড়ে আমি নিজে তোমাকে কিছু হেল্প করতে পারতাম, সমস্ত কিছু দায়িত্ব তোমার উপর না ছেড়ে। তো এইভাবেও ভাবতে পারো যে পাস্টের অ্যাবিলিটি শো করার জন্য আমাদের কাছে কি আছে, কুড কুড কুড, পাস্ট অ্যাবিলিটি। এছাড়াও যদি আমি কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ভাবি বা ইমাজিনারি সেন্টেন্স হিসেবে ভাবি, তাহলে সেখানে প্রেফার করা হয় সবসময় কুড, শুড, হ্যাঁ এগুলোকে প্রেফার করা হয়, উড এগুলোকে প্রেফার করা হয়। যেমন আমরা বলি ইফ আই ওয়ার আ বার্ড আই কুড ফ্লাই, হ্যাঁ তো সেই সেন্সে তোমরা এটাকেও কাজে লাগাতে পারো, বা পাস্টের যদি আমরা অ্যাবিলিটি বা কেপাবিলিটি আমরা শো করতে চাই তাহলে আমরা কুডকে প্রেফার করে ইউজ করা। নেক্সট চলে আসো নাম্বার 3। নাম্বার 3 দেখো পোস্টপন। পোস্টপন কে আমাকে কি বলেছে দেখো, প্রেজেন্ট ভার্ব দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে। তো পোস্টপন তো বহুবার তোমাদের করিয়েছি যে আমি, এবং তোমাদের বলেওছি পুট রিলেটেড ভার্বে আমি তোমাদের বহুবার বারবার করে দেখিয়ে দিয়েছি যে যখন আমরা দেখি যে আমরা পোস্টপন্ডের সেন্স আমি প্রোভাইড করব, তখন আমরা কি দিয়ে করবো, কল অফ মানে ক্যান্সেল, তাহলে পুট অফ মানে কি, পুট অফ মানে হচ্ছে সেটাকে পোস্টপন্ডের সেন্স আমাকে প্রোভাইড করে দিচ্ছে। ঠিক আছে, সো পুট অফ ইজ দ্য কারেক্ট আনসার। পুট অফ মানে কি, পোস্টপোন করে দেবো। পুট আউট মানে কি, বাকিগুলো তো তোমরা সবাই জানো, পুট রিলেটেড প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব আমি করিয়ে দিয়েছি। সো পুট আউট মানে কিন্তু আমাকে এক্সটিংগুইশের সেন্স বাবা প্রোভাইড করে। ঠিক আছে, এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, এক্সটিংগুইশের সেন্স প্রোভাইড করে। সো পুট আউট আর পুট অফ এর মধ্যে তোমাদের গোলায় দেখো সেখান থেকেই প্রশ্ন এসছে। এটা বারবার আমি এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যা যা ক্লাসে করিয়েছি মনোযোগ সহকারে করলে ইজি ছিল প্রশ্ন, বারবার দেখিয়ে দিচ্ছি। চলো নেক্সট নাম্বার 4 দেখো কি আছে, চেঞ্জ দ্য ফলোইং কোয়েশ্চেন ইনটু আ স্টেটমেন্ট। আরএন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। হ্যাঁ তো সেখানে তোমাকে বলেছে এটাকে কিসে করতে, এটা স্টেটমেন্ট করতে। তাহলে স্টেটমেন্ট হয়ে গেলে কি হবে, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। ঠিক আছে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 4 কি হয়ে যাচ্ছে, নাম্বার 4 ডি হয়ে যাচ্ছে। চলে আসো পরবর্তী একদম কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি আছে, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেনে করতে বলেছে দেখো, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। দেখো এখানে কি হয়ে যাচ্ছে, নাম্বার 5 যদি ভালো করে অপশন গুলো দেখি, দেখো hadn't they been waiting for her for 2 hours? Yes, option B is the correct answer. কারণ এখানে বন্ড করে দিয়েছে, এখানে হচ্ছে কি করে দিয়েছে, এখানে ওয়ারেন্ট করে দিয়েছে। ঠিক আছে, সো এখানে কারেক্ট আছে। আবার এখানে দেখো বিন ওয়েটিং আছে, এখানে দেখো আমার টেন্সই চেঞ্জ করে দিয়েছে। সো দিস আর অল ইনকারেক্ট। অপশন বি সবসময় ভার্বের ফর্ম দেখে নেবে, ভার্বের ফর্ম ঠিকঠাক যেখানে আছে সেটাই আমার কারেক্ট উত্তর হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নি। দেখো 6 কি আছে, সিলেক্ট দ্য ওয়ার্ড which is similar in meaning evidence। তো এভিডেন্স এর সাথে সিমিলার মিনিং রাখে কোনটা, প্রুফ। এভিডেন্স কেন দেই, কোনো কিছু এভিডেন্স মানে কি, প্রুফ হিসাবে, প্রমাণ স্বরূপ দিচ্ছি। সো অপশন ডি, এটা ভাবার কিছু নেই, একদম চোখ বন্ধ করে আনসার হবে। নেক্সট আসো নাম্বার 7, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড কি দিয়ে বলেছে, ইডিয়ামস দিয়ে। চলো কি আছে, হি ভিজিট মি অকেশনালি। এই অকেশনালি সেন্স আমি বলে দিয়েছিলাম, মনে আছে, ইলেকট্রিসিটি ফ্লো অন করে দিচ্ছ আসছে, অফ হয়ে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি, দ্যাট ইজ ইরেগুলার। হ্যাঁ ইরেগুলার অকেশনালি এই সেন্সে আমরা অফ এন্ড অন করে দিই, অফ এন্ড অন। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অন দ্য কাফ মানে আমি ক্রেডিটের সেন্স বলেছিলাম, মনে আছে, কাফে লিখে রাখে, তো ক্রেডিটের সেন্সে, বাকি সেন্সে, অফ দ্য রেকর্ড, অন দ্য গো, এগুলো সব পড়ানো তোমাদের। তো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8, চেঞ্জ দ্য ভয়েস। দেখো কি আছে, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। কি হয়ে যাবে, দেখো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, ইজ বিল্ডিং আছে, ভালো করে দেখতে হবে যে ইজ বিল্ডিং আমার কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে।
তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা বি ভার্বের ফর্ম আমরা কি ইউজ করি, বিং ইউজ করি। আর বিল্ড হবে না, BUILT ভার্বের থার্ড ফর্ম হবে। আর ইজ যেটা আছে আছে। এবার দেখো দা ওয়াল, যেহেতু আমার সিঙ্গুলার তাই জন্য ইজি হবে, তো এটা তো আমরা জানি। তো এই ভার্বের ফর্ম কোথায় ইউজ হয়েছে দেখো, দ্য ওয়াল বিল্ডিং ইজ বিং ডান করে দিয়েছে, বিল্ড করে দিয়েছে, এখানেও দেখো ওয়াল বিল্ড করে দিয়েছে, তাহলে এগুলো সব ইনকারেক্ট। তাহলে কি হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। ওকে, অপশন এ, অপশন এ, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কিছু কিছু কোয়েশ্চেন দেখেছো প্রত্যেকটা সেটে মিল পাচ্ছি আমরা। নাম্বার 9 দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। শি, দেখো এখানে কি হবে, এটা তো খুব সুন্দর একটা টাং টুইস্টার যেটা বলে, তো সেখানে আমরা ছোটবেলা থেকে ইউজ করতাম। তাহলে কি হবে, সেটাতে কি হবে না, সেলস হবে, যেটা বিক্রি করার সেন্সে আমরা কাজে লাগাই। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, সেলস। তারপর হবে যে সি শেলস বাই দ্য সি শোর। ওকে, সো এটা টাং টুইস্টার হিসাবে আমরা ছোটবেলায় ইউজ করতাম। নাম্বার 9 কি হয়ে যাবে, নাম্বার 9 হয়ে যাবে আমার সেলস। বি ভার্বের ফর্ম SELLS হবে, এই ভার্বকে আমরা ইউজ করব, এই সেল নয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। দেখো 10 কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুইড। তো এটা তো ইজি আছে। ল্যাঙ্গুইডও আমি তোমাদের, যদি তোমরা MCQ ক্লাস খুব ভালোভাবে করে থাকো তাহলে ল্যাঙ্গুইড আমরা বহুবার করেছি। ঠিক আছে, ল্যাঙ্গুইড মানে কি, ল্যাঙ্গুইড মানে ল্যাক অফ এনার্জি। এনার্জি, ল্যাক অফ এনার্জি যার মধ্যে কাজ করে, অর্থাৎ কি হবে, লেজি, লেজি। অপশন বি, অপশন বি। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11। দেখো 11 কি আছে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো। দেখো কোনো কিছুর মিডিয়া, কোনো কিছুর মাধ্যমে আমরা যাচ্ছি, বাই কার, বাই বাস, বলে দিয়েছিলাম বাই কার, মিডিয়াম শো করার জন্য বাই কার, বাই বাস। তো ট্রান্সপোর্টের জন্য আমরা বাই প্রেপোজিশন কে ইউজ করি, তো সেখানে আমরা বাইকে করব, বাই মেট্রো বলেছে, মেট্রো রেলওয়ে। তো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 12। দেখো 12 কি আছে, fill in the blank with the appropriate preposition from those given below। আচ্ছা, preposition দিয়ে we should rely, rely এর সাথে কি হয়, বহুবার preposition এর ক্লাসে জোর চিৎকার করে করে আমরা করেছি, we should rely on our own efforts, on option C is the correct answer। এগুলো চোখ বন্ধ করে আনসার হবে। কোনো জিনিস দেখো তোমাদের খুব যা একদম কঠিন জিনিসপত্র আছে তা তো নয়, তোমরা ঘাবড়ে গিয়ে বাবা ভুল করেছো কয়েকটা জিনিস, জানা জিনিস তোমরা আনসার দিতে পারোনি। তো এই জিনিসটা নেক্সট টাইম করো না বাবা, ভালো করে কিন্তু জিনিসপত্র দেখো, যেটাকে মনে হচ্ছে সহজ সেগুলোকে আগে করে নেওয়ার চেষ্টা করো, তারপর পরবর্তী আমরা সাবজেক্টের দিকে এগোবো। যে সাবজেক্টে ইজি প্রশ্ন এসছে আমরা পড়ে গেছি, সেটার তো কনফিডেন্স আছে, সেই সত্ত্বেও তোমরা ভুল করে এসছো, যেহেতু কঠিন জিনিসগুলোকে আগে তোমরা অ্যাপ্রোচ নিতে গেছো। আচ্ছা, আর ড্যাশ ইন চাইনা শপ আমরা খুব ভালোভাবে পড়েছি। চাইনা শপে কি হয়, যদি বুলকে বসিয়ে দিই, সে জানবে না কারোর সাথে কি বিহেভ করতে হবে, এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সে তো জানবে না, কারণ সে তো বুল। চাইনা শপ, যে কোনো শপে তো পার্সন বসে, সেখানে তুমি বুলকে বসিয়ে দাও, এইভাবে হচ্ছে মনে রাখতে বলেছিলাম। সো বুল, বুল, বুল ইন চাইনা শপ। চলো নেক্সট 14 দেখো, 14 কি বলছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মডেল। মডেলস ভার্ব থেকে দেখো প্রশ্ন, মডেলস থেকে প্রশ্ন এসেছে। Since you broke his camera, you dash buy him a new one। যেহেতু তুমি ভেঙে ফেলেছো, এখানে since কে দেখো, since আর for আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, কোথায় সেটা preposition হচ্ছে, কোথায় conjunction হচ্ছে। দেখো since এখানে conjunction হিসেবে ইউজ করা হয়েছে। সো এখানে যেহেতু conjunction হিসেবে ইউজ করা হয়েছে, যেহেতু তুমি ক্যামেরা ভেঙে দিয়েছো, তোমার কিনে দেওয়া উচিত, তো এখানে should এর সেন্স প্রোভাইড করছে, so you should buy him a camera। so option A, option A। চলো চলে আসো কোয়েশ্চেন নাম্বার 15। 15 দেখো কি আছে, experts are trying to discover। এই যে discover এর নিচে আন্ডারলাইন করা আছে, এটাকে ফ্রেজাল ভার্ব দিয়ে আমাকে রিপ্লেস করতে বলেছে। তাই ডিসকভার এর সেন্সে আমরা কি করতে পারি, ডিসকভার 15 কি হয়ে যাবে, দেখো ফাইন্ড রিলেটেড আমরা খুব ভালো মতো জানি, ফাইন্ড আউট করা মানে ডিসকভার করা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ফাইন্ড আউট করা, ডিসকভার। এগুলো ইজি ইজি দেখো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন এসেছে। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ড মিন। দেখো সেভার্ড মানে কি, সেভার্ড মানে কি, সেভার মানে হচ্ছে কোন কার্টেলের সেন্স প্রোভাইড করে, কার্টেল ছেটে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, কাট অফ করে দেওয়া। সো অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি, অপশন বি। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 17। 17 দেখো কি বলেছে, আন্ডারলাইন যে ওয়ার্ডস আছে তাকে দেখো ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলছে। এখানে প্রচুর দেখো ট্রেনিং, ফ্রেজাল ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদি মনে হয় ম্যাম ফ্রেজাল ভার্ব কোথায় পাবো,
আরে যেগুলো ইম্পর্টেন্ট ভার্ব আছে, যেখান থেকে ফ্রেজাল ভার্বের প্রশ্ন আসে, সেগুলো সব তোমাদের ইউটিউবে দেওয়া আছে। আর যে কোনো অ্যাপের যে কটা মানে তোমাদের ব্যাচ আমি পড়িয়ে নিয়েছি এখনো পর্যন্ত, প্রত্যেকটাতে এই ফ্রেজাল ভার্ব, গেট রিলেটেড, পুট রিলেটেড, কল রিলেটেড সব পড়িয়ে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট আছে। এবার এখানে দেখো দ্য থিভস এসকেপ, এসকেপের সেন্সে আমরা কি করব? দেখো অ্যাওয়ে দিয়ে আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, হ্যাঁ অ্যাওয়ে আমাকে পালিয়ে যাওয়ার সেন্স প্রোভাইড করে দেবে, তাহলে কি হয়ে যাবে? এখানে দেখো এসকেপ যেহেতু পাস্টে আছে, তাহলে আমি গট অ্যাওয়ে করব। দেখো দুটোই আছে। এবার থিভস এর সাথে তুমি গট অ্যাওয়ে কেন, গেট অ্যাওয়ে কেন করলে না? বিকজ এটা দেখো V2 পাস্টে আছে, তো পাস্টের ফর্ম আমরা কি করব? অপশন ডি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। দেখো 18 কি আছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং ইজ ডিসক্রিপ্যান্সি। তাহলে ডিসক্রিপ্যান্সির সাথে মিলছে এরকম কি আমরা ওয়ার্ড দেখতে পাই? ভালো করে দেখো, ডিসক্রিপ্যান্সি মানে কি? মিসম্যাচ, ডিসএগ্রিমেন্ট, এই সেন্স আমাকে প্রোভাইড করে। তাহলে এটা মিসম্যাচ, এটা ডিসএগ্রিমেন্টের সেন্স প্রোভাইড করবে, তাহলে সেটা কি হয়ে যাবে? তার সিমিলার মিনিং হচ্ছে ভ্যারিয়েন্স, ভ্যারি করবে, ভ্যারিয়েন্স। সো অপশন সি, অপশন সি, অপশন সি। চলো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19। 19 দেখো কি আছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। রিমুভ, রিমুভ করা মানে কি? দেখো টেক অফ ইওর শুজ, টেক অফ ইওর কোট পড়িয়েছিলাম, সো সেই টেক অফ হবে, টেক অফ। টেক অফ এর প্রচুর মানে বলেছিলাম। টেক অফ মানে কি? ডিপার্টেড সেন্স প্রোভাইড করছে, যে ফ্লাইট টেক অফ করে গেছে। তো এগুলো দিয়ে বহুবার ক্লাসে করানো হয়ে গেছে বাবা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং দেখো প্রশ্ন এখান থেকে পেয়েছি। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট 20। দেখো 20 কি আছে? 20 কি বলছে? চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। আচ্ছা প্যাসিভে করতে বলছে। দেখো কি আছে? আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস এট দ্য আর্কাইভস এন্ড আন্ডারটেক আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। তাহলে এখানে দেখো উইল কনসাল্ট, আই উইল কনসাল্ট, তাহলে কি হবে? যদি মডেলস থাকে, তাহলে শ্যাল উইল যদি থাকে, শ্যাল অথবা উইল, তার সাথে আমরা কি বলি? ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আর যেহেতু এটাকে প্যাসিভ করতে হবে, তার মানে বি ভার্বই আমরা ফার্স্ট ফর্ম হিসেবে ইউজ করব, তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে আমার কি হবে? এই হচ্ছে আমার ভার্বের ফর্ম হবে। এবার প্রত্যেকটা জায়গায় দেখছি ভার্বের ফর্ম ঠিকই আছে, এবং ভার্বের ফর্ম ঠিক আছে, এবং তার সাথে দেখো আমার দা রিসোর্সেস কে ঠিক জায়গায় চেঞ্জ করা আছে। এবার 20 তে তোমাদের ভালো করে কিন্তু অপশন গুলো পড়তে হবে। 20 তে ভালো করে অপশন পড়লে তোমাদের কোথায় গিয়ে প্রবলেম হবে আমি বুঝতে পারবো, কোথায় গিয়ে প্রবলেম হতে পারে আমি বুঝতে পারবো, যে তোমরা আটকাবে কোথায়। মিনিং এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অপশন বি আর সি তো কেটে বাদ চলে গেল মিনিং এর বেসিসে, বাট এখানে তোমরা আটকাবে যে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড এট দ্য আর্কাইভস and the tour across the city will be undertaken। আর এখানেও দেখো কি আছে? the resources will be consulted by me at the archives and the tour across the city will be undertaken। এই দুটোতে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, কেন প্রবলেম হবে? বিকজ দুটোই ঠিক আছে। এবার মনে হবে ম্যাম বাই মি করে দিই, বাই মি এখানে আছে, এখানে মি ছিল, তাই না? এই তো আই আছে, তাই আই তে আমরা বাই মি করে দিই। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে প্রোনাউনে যেটা আন্ডারস্টুড আছে, তো সেগুলোকে ইউজ না করে আমি ড্রপ করে দিতে পারি, কারণ এখানে আমি ফোকাস কোথায় রেখেছি? কাজের ওপর, অ্যাকশনে ফোকাস আছে, কে করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, সো দ্য ফোকাস ইজ অন অ্যাকশন রাদার দ্যান দ্য পারসন। তো সেটাকে আমি ডিপেন্ড করে বা ওয়ার করে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার আমার হওয়া উচিত। বাই মি করতে আমি বারণ করেছিলাম, মনে আছে তোমাদের? এরকম কিছু আমি ভয়েস চেঞ্জ করেছিলাম, যেখানে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আনসার করতে বলেছিলাম। তো অপশন ডি ইজ ইনকারেক্ট। বাই মি থাকলে খুব ভালো। আচ্ছা সেই তো করেছে, করে দিই না, আমি তোমাদের বুঝিয়েছিলাম এটা দিয়ে। সো বাই মি কে ড্রপ করে যেটা আছে, যেখানে অ্যাকশন কে ফোকাস করা হয়েছে রাদার দ্যান দ্য পারসন যে কাজটা করেছে, সো অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো 21 দেখো কি আছে? কমপ্লিট দ্য ফলোইং ইডিওম্যাটিক এক্সপ্রেশন। দেখ এই যে মেক হে হে, হে হে, দেখো খড় তখনই শোকাও যখন হচ্ছে সান শাইনস করবে, তখনই তো সেই প্রখর রোদে তোমার যে গ্রাস আছে সেটাকে হচ্ছে শোকাতে, খড়ে পরিণত করতে সাহায্য করবে। তো সেইভাবে বলেছিলাম যে সঠিক সময়ের জন্য ইউজ করো, সঠিক সময়কে সঠিক কাজের জন্য ইউজ করে নিতে হয়। সো অপশন বি, অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। একদম চোখ বন্ধ করে, এগুলো সব পড়ানো জিনিসপত্র। 22 দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, দেখো কি আছে? জেনাস হেডেড মিন্স, দেখো জেনাস হেডেড, এগুলো সব এটিমোলজি তোমাকে জানতে হবে, এগুলো কোথা থেকে ডিরাইভ করা হয়েছে। যত ইডিয়ামস তোমরা এটিমোলজি দিয়ে পড়বে বা তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে সেগুলো যেমন তোমাদের গল্পের ছলে ক্লাসে আলোচনা করে দিই,
তো সেগুলো তোমাকে ইজি করে দেবে তার মানে মনে রাখতে, ঠিক আছে। অর্থাৎ যে জ্যানিস হেড কি না, তার একটা মানে কি বলবো, বলতে পারো একটা গড দেবতা, তার যে মূর্তি তার কি দুরকম ফেস ছিল, ঠিক আছে, দুরকম। অর্থাৎ এটা তাহলে কি বলছে, যারা দুমুখ সাপ হয়, যাদের দুরকম পার্সোনালিটি থাকে, তোমার সামনে একরকম পিছনে একরকম হচ্ছে, তাই না, তো তারা কি তোমাকে তোমার সবসময় তার মানে কি তারা এরকম পার্সন গুলো কি হয়, তারা ডিসিভার হয়, তারা ডিসিট করে, হ্যাঁ ডিসিট করে, তারা নেচার কি হয় ডিসিটফুল। তো সেই সেন্স আমরা ইউজ করতে পারি, ডিসিটের সেন্স যারা প্রোভাইড করছে, হিপোক্রেসি যারা হয়, হিপোক্রিট বলতে পারো, সো তাকে আমরা কি বলতে পারি, হাইপোক্রিটিক্যাল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। টকেটিভ হবে না, ক্রিটিক্যাল নয়, আর্গুমেন্টেটিভ নয়, অপশন বি হাইপোক্রিটিক্যাল। ওকে, বোঝা গেল, এইভাবে মনে রাখবে। নেক্সট চলে আসো 23। ইয়েস, আগেরটা ভাবনা চিন্তা করার ব্যাপার ছিল, অনেকে নাও জানতে পারো, তো আমি বারবার বলছি কিছু প্রশ্ন ছাড়া বাবা বাকি প্রশ্ন তোমাদের করানোর মধ্যেই এসছে, যদি একটু চোখ কান খোলা রেখে ক্লাসগুলো করতে, আগের ক্লাসগুলো ইউটিউবে এবং অ্যাপে স্টুডেন্টদের বলছি, তারা তো খুবই বেনিফিটেড ক্লাস করে, ঠিক আছে। চলো 23, fill in the blank with the correct word. The medical reports got dash at the diagnostic center. দেখো ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট কি হয়ে গেছে, একটা আছে সোয়াপড, একটা আছে সোয়াইপড, একটা স্টান্ট, একটা স্ট্রেচ, এগুলো তো হবে না, গুলিয়েছে তোমাদের কাদের মধ্যে, আমি বুঝতে পারি এদের মধ্যে, তাই দেখো সোয়াপ হয়ে যাবে মানে অদল বদল হয়ে যাবে, এবং তখনই সোয়াপ করবে যে তুমি আমারটা নিচ্ছ আমি তোমারটা নিচ্ছি, এরকম জিনিসকে আমরা সোয়াপ বলি। তো সোয়াইপড হয়ে যাবে মানে কি, যেটা মিস হয়ে গেছে সেখান থেকে, মিস প্লেস হয়ে গেছে, তো মিস প্লেসটাকে আমরা ধরে চলতে পারি কি, ইজি মানে অ্যাপ্রোপ্রিয়েট ধরে চলতে পারি যে সোয়াইপড হয়ে গেছে। অপশন বি সোয়াইপ মানে মিস প্লেস হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ঠিক আছে, হারিয়ে যাওয়া। তো 23 আমরা হচ্ছে সোয়াইপ ধরে চলতে পারি, ঠিক আছে। এবার সোয়াফট মানে হচ্ছে রেসিপ্রোকাল ওয়েতে, বোঝা গেল, তুমিও দিচ্ছ আমি তোমারটা নিচ্ছি, তুমি আমারটা নিচ্ছ, তো সেটা রেসিপ্রোকাল ওয়ে। হ্যাঁ, রেসিপ্রোকাল ওয়েতে বোঝালে তখন আমরা সোয়াফটকে ইউজ করতাম, বাট এটা রেসিপ্রোকাল বলেনি, কেউ কারোরটা নিয়ে নিয়েছে, কেউ কারোরটা অদল বদল করে নিয়েছে, না, এখান থেকে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা মিসপ্লেস হয়ে গেছে, সোয়াইপড হয়ে গেছে। সো অপশন বি। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 24। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ড্যাশ কুকড বাই হিম। এবার দেখো কি হবে, কুকড আছে, তাহলে কি হবে, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। হ্যাঁ, দ্য ফুডস ওয়াজ হবে না, ফুড এর সাথে কি হবে, ওয়াজই হবে, ফুডস হয় না, ফুডই থাকে। সো অপশন এ। চলো নেক্সট 25 দেখো কি আছে, কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করে লিখতে বলেছে এই পার্টিকুলার সেন্টেন্স কে। দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট, দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট। লিস্ট এক্সপেন্সিভ শার্ট কে দেখো এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, আমাকে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে এটা দেখো যদি আমি কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি, তাহলে লিস্টের কি হয়ে যাবে, লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা 25 দেখি, তাহলে সেই সেন্সে আমাদের আনসার সি হয়ে যাচ্ছে, কারণ লিস্টে কম্পারেটিভ ডিগ্রি কি হয়ে যায়, লেস। ওকে, সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 25। দেখো 25 কি আছে, অ্যারেঞ্জ দিস গ্রুপস অফ ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট অর্ডার। আচ্ছা, এটা দেখো পিকিউআরএস থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে, তো কিছু ফ্রেজেস আছে যেটাকে তোমাকে সঠিকভাবে সাজিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে, লজিক্যাল সেন্টেন্স বানাতে হবে। তো এখানে দেখো কি আছে, টু প্রোটেক্ট দ্য, আচ্ছা হাসদিও আরনা যে ফরেস্ট আছে, আচ্ছা ছত্তিশগড়ের কথা বলেছে, ফ্রম কোল মাইনিং আলোক শুক্লা led a successful campaign known as the lungs of ছত্তিশগড়। ইয়েস, এই তো ছত্তিশগড়। সো তাহলে কি বলতে হবে, দেখো আমি যখন কোনো সেন্টেন্স স্টার্ট করব, আমি বলেছিলাম পিকিউআরএস এর ক্ষেত্রে বা হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি তোমাদের একটা নিয়ম বলেছিলাম যে যখন আমরা সেন্টেন্স স্টার্ট করি সেখানে নয় একটা কি থাকবে, নাউন থাকবে, প্রপার নাউন দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়, তো কাউকে ইন্ট্রোডিউস করাতে হবে। সো ইন্ট্রোডিউস করানো যখন টু প্রোটেক্ট দিয়ে তো কখনো স্টার্ট হতে পারে না, প্রেপোজিশন দিয়ে, তো সেখানে আমার কি থাকবে, সেখানে হচ্ছে আমার একটা কি নাউন থাকতে হবে, এবং এখানে দেখো প্রপার নাউন আছে আলোক শুক্লা। সো ও হচ্ছে আমার প্রথমের ফ্রেজ হওয়া উচিত, এবং এই ও রিলেটেড আমরা অপশন দেখো বিতেই পাচ্ছি, ঠিক আছে, বাকিগুলোতে পাচ্ছি না, তাহলে এমনি অপশন টেস্টের মাধ্যমে সবই বাদ হয়ে গেল। তাহলে দেখো ঠিকঠাক সাজানো হয়েছে কিনা, তাহলে অশোক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেইন, এবং কেন ক্যাম্পেইনটা করেছে, টু প্রোটেক্ট দা হাসদো অরণ্য ফরেস্ট, এবার করেছে কেন,
কারণ known as the এবার এই কোম্পানির নামটা দিয়েছে দেখো কার থেকে করছে, ফ্রম কোল মাইনিং। সো অপশন বি, অপশন বি, চোখ বন্ধ করে অপশন বি, ভেরি ইজি। দেখো PQRS ও ঢুকিয়ে দিচ্ছে। তো যা যা করেছি মোটামুটি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নের সম্পর্কে অ্যাওয়্যার, তাই না? চলো কোয়েশ্চেন নাম্বার 27 করে ফেলি। দেখো 27 কি আছে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সীতা ড্যাশ হার মাদার, তাহলে সীতা হচ্ছে তার মায়ের সাথে মিল আছে, তো মিলের সেন্সে আমরা কি করব, রিজেম্বলস। ওকে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, দেখো 28 কি আছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে বলেছে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার, আর নট আনলাইক ইচ আদার, তাহলে এটা যদি আমরা কি করব, তাহলে দে আর সিমিলার, এই সেন্সে আমরা ইউজ করতে পারি, তাই তো? দে আর সিমিলার, তো এটা আমরা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি, অপশন বি, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। ওকে, চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 29। দেখো 29 কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। দেখো ইডিয়াম, কনসিডারিং এর ইডিয়াম মানে আমরা ফ্রেজ কি ইউজ করব, কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। মানে কনসিডারিং, 29 কি হয়ে যাবে, কনসিডারিং মানে কি, ইন ভিউ অফ, হ্যাঁ, in view of মানে considering। ওকে, চলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, in view of। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 30। দেখো কি আছে, দেখো আমরা শিফট 3 ও কমপ্লিট করে ফেলবো। fill in the blanks with the appropriate preposition, we will let you know about the process। এবার দেখো ড্যাশ ডিউ কোর্স, তাহলে এর কালীন বলতে হবে, তো 30 সেন্সে আমরা কোনটা করতে হয়, in due course, in ওকে, চলো অপশন সি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ইন। চলো শিফট আমরা কমপ্লিট করে ফেললাম থার্ড, এবার চলে আসলাম আমরা ফোর্থ যে শিফট আছে আমাদের সেটাতে, ঠিক আছে? দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে, এইটা তো ভীষণ ভাবে আমি তোমাদের কাছে হাইলাইট করতে চাইছি। হ্যাঁ, ওয়ান শর্ট ভিডিও, এগুলো দেখো, এবং যারা অ্যাপে স্টুডেন্ট তারা নিশ্চয়ই দেখেছো হোমোফোনস, হোমোনিম, হোমোগ্রাফ করিয়েছি কিনা বলো। তাহলে আমি বারবার তোমাদের বলেছিলাম ঠিক আছে এটাকে দেখে নাও, এদের ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন নিয়ে নাও। তো এই যে ইন্ট্রোডাকশন নিয়েছিলে যে হোমোফোনস, হোমোনিম, হোমোগ্রাফ এগুলো কাকে বলবো, তো দেখো সেখান থেকে কিন্তু একটা প্রশ্নও দিয়ে দিয়েছে, এবং সেখানে দেখো কি আছে, a word that is spelled or pronounced like another word but have completely different meaning, তাকে আমরা কি বলে দিই, তাকে আমরা হোমোনিম বলে দিই। সো অপশন এ তখন তারা সঠিক আনসার করে আসতে পেরেছে, ঠিক আছে? বাকিগুলো তো বাদই দাও, সিনোনিম, অ্যান্টোনিম, প্যারানিম দরকারই নেই। সো অপশন এ, প্যারানিম মানে কি, সিমিলার ইন সাউন্ড এন্ড স্পেলিং, ঠিক আছে? তো নেক্সট চলে আসো নাম্বার 2, an animal that feeds on plants is called। যারা হচ্ছে কি ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, তাহলে হার্বিভোরাস, একদম চোখ বন্ধ করে আনসার হবে। নেক্সট 23 দেখো, what is the noun form of restrict। রেস্ট্রিক্ট আর নাউন ফর্ম আমি কিছু তোমাদের সাফিক্স বলেছিলাম যেগুলো থেকে তোমরা মনে রাখতে পারো। নাম্বার 3 কি হয়ে যাবে, রেস্ট্রিকশন, TION, SION, TY, এগুলো সব হচ্ছে কি আমরা নাউন হিসাবে ইউজ করি, সাফিক্স যেগুলো এর পিছনে থাকবে কোনো ওয়ার্ডে, তাহলে সেটা নাউন হয়ে থাকে, তাহলে তাহলে ইজিলি আনসার হওয়া উচিত। 4 চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রেপোজিশন থেকে দিয়েছে we have been working dash the morning, তাহলে কি হয়ে যাবে, আমরা কাজ করছি কোথা থেকে, দেখো এখানে টাইম জুড়েছে, আর যেখানে দুটো টাইম ফ্রেম জুড়বে, পাস্ট প্রেজেন্টের ঘটনা জুড়বে, তখন সেখানে আমরা কি, আমরা সিন্স এবং ফর ইউজ করি। ইয়েস, সিন্স দ্য মর্নিং, পয়েন্ট অফ টাইম আছে, পয়েন্ট অফ টাইম, এন্ড যার জন্য আমরা সিন্স ইউজ করছি, এবং দেখো হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে? পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট মানে সেটা হচ্ছে টাইম ফ্রেমকে জোড়ার কাজ করবে দুটো। নেক্সট আসো নাম্বার 5, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আর ড্যাশ অফ লায়ন্স। দেখো লায়ন্স এর গ্রুপকে কি বলবো, প্রাইড, ইজি। নেক্সট আসো, এগুলো সব ওয়ান ওয়ার্ডসে করিয়ে দিয়েছিলাম, যারা ক্লাস মনোযোগ সহকারে করেছে, অ্যাপে স্টুডেন্টদের কথা বলছি, তারা প্রত্যেকে ভালো আনসার করে এসেছে এবং জানিয়েছো তোমরা, তার জন্য অনেক ধন্যবাদ। চলো নেক্সট আসো, মাই রিসার্চ ফোকাসেস অন দ্য কিসের ওপর, ড্যাশ হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। তাহলে দেখো এখানে 18th সেঞ্চুরিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, আমি বারবার বলেছি দেখো সেমই প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা শিফটে দিয়েছে,
তো কোনো কিছু দুটো পার্টে ভাগ করছে, একটা ফার্স্ট একটা সেকেন্ড। এবার যেটা লাস্টের পার্ট সেটাকে আমরা বলতে গেলে কি বলবো, ল্যাটার। আর এটা হচ্ছে সময়ের বেসিসে যে লেটার, তাহলে কি হয়ে যাবে, অপশন বি, অপশন বি। চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখে ফেলো। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। নেহা প্লেড when evening came। নেহা কখন খেলছিল, when evening came। এই when evening came নেহা played, দেখো এই ভার্ব কে মডিফাই কোয়ালিফাই করছে। তো ভার্ব কে মডিফাই কোয়ালিফাই করার কাজ যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস করে থাকে যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন বর্তমান, তাকে আমরা কি বলে দেবো, তাকে হচ্ছে আমরা বলে দেবো কি, এটা ক্লজ আছে এবং এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, when evening came। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি, অপশন সি। ঠিক আছে, এখানে সাবজেক্ট ভার্বে ভালো করে দেখে নেবে যে ক্লজ কাকে বলছি, প্রত্যেকটা ক্লজ আমি তোমাদের বুঝিয়ে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো দেখো ভালো করে দেখতে পাচ্ছ। নেহা প্লেড হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, when evening came হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো কাকে একসাথে দেওয়া আছে। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে দেখো আইডেন্টিফাই দ্য ক্লজ বললে আমরা তো দুটো ক্লজই বার করতে পারছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে তোমাকে পরিষ্কার করে বলা উচিত ছিল যে কোন ক্লজকে আমরা খুঁজে বার করব। ঠিক আছে, যদি বলতো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে কিন্তু নেহা প্লেড হয়ে যেতেই পারতো। তো এই কোয়েশ্চেনটা ওয়েগ আছে। তো যাই হোক, আমরা আইডেন্টিফাই যখন ক্লজকে করি তখন আমাদের মনে রাখতে হবে ওই যে ক্লজের যে ভার্ব গুলো আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তো তার অ্যাকর্ডিং হয়তো বলতে চেয়েছে। সো অপশন সি কি আমরা ধরে চলতে পারি। ঠিক আছে, অপশন সি কে ধরে আমরা চলতে পারি। তো যাই হোক, দেখো কি অপশন এটা দেওয়া থাকে। নাম্বার 7 কিন্তু ওয়েগ, ওয়েগ কোয়েশ্চেন, নট ক্লিয়ার। কেউ যদি ভাবে যে ম্যাম আমি ডিপেন্ডেন্ট ক্লজ না ভেবে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ভেবে করে এসেছি, নেহা প্লেড করে এসেছি, তো তাকে আনসার, তাকে তো তাহলে নাম্বার দেওয়া উচিত। তো এই পার্টিকুলার প্রশ্নতে বাবা কনফিউশন আছে বা অপশন ঠিকঠাক নেই। দেখা যাক এবার পিএসসি কি না নিতে পারে। ঠিক আছে, বা কি নিয়েছে বা কি দিয়েছে সেটা দেখতে পাবো আমরা পরে। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8। দেখো 8 কি আছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। ডটার বহুবার এগুলো পড়িয়ে দিয়েছি, যেগুলোকে আমরা বলে থাকি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, তো কম্পাউন্ড নাউনের তোমাদের সিরিজে পড়িয়ে দিয়েছিলাম এগুলো কেমন ভাবে শুরু হয়েছে, তৈরি হয়েছে একটা নাউন, একটা প্রেপোজিশন এবং একটা দেখো নাউন নিয়ে তৈরি হয়েছে এই নাউনটি। এবার এদেরকে সিঙ্গুলার প্লুরাল করা করতে হলে আমি বলে দিয়েছিলাম যে মেন বাবা ওয়ার্ডস আছে তার সাথে এসিএস অ্যাড করবে, তাই তো বলে দিয়েছিলাম, মনে আছে? তাহলে কি হয়ে যাবে, ডটার্স ইন ল হয়ে যাবে। ইজি ছিল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 9। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনফার্ম। তাহলে কনফার্মের দেখো অ্যান্টোনিম তার মানে কি, একটাও দেওয়া থাকতে পারে, একেরও বেশি দেওয়া থাকতে পারে। সো এখানে দেখতে হবে যে কি কি, দেখো চারটে অপশন দেওয়া আছে, একটা রেবেল, একটা হাইড, একটা কনফ্লিক্ট, একটা ট্রাস্ট। তো যদি তোমার মনে হয় যে দুটো অ্যান্টোনিম আছে তাহলে আমরা কোনটা করব, দেখো দুটো অ্যান্টোনিমের যে দুটো অপশন আছে, একটা এ আছে, অপশন এ তে দেখো বোথ 1 and 3 আছে, আর যেটা সি ছিল সেখানেও দেখো বোথ 1 and 2 ছিল। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা, যদি তোমার মনে হয় যে না একটা করেই আছে এর অ্যান্টোনিম, তাহলে আমাকে একটা যে অপশন গুলো ছিল সেটাতে দাগিয়ে আসতে হতো। তবে আমার মনে হয় 9 যেটা আছে কনফার্ম, মানে তো রেবেল বা কনফ্লিক্ট দুটোরই সেন্স পাচ্ছি, কনফার্ম। তো কনফার্মের সাথে আমরা তাহলে 1 এবং 3 এই দুটোই হচ্ছে আমার কারেক্ট হবে, রেবেল এবং কনফ্লিক্ট। দেখো 1 এবং 3 দেখো অপশন এ তে আছে। তো যারা এ করে এসছো সবাইকে রাইট দিয়ে নিও আমার কথা, এবং তোমরা নাম্বার পাবে। চলো নাম্বার 10। নাম্বার 10 দেখো কি আছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইজডম। উইজডম কি রকমের একটা নাউন, আন্ডারলাইন যে নাউন আছে সেটা কি রকমের নাউন, সেটা কালেকটিভ নাউন, সেটা কমন নাউন, না ম্যাটেরিয়াল, না অ্যাবস্ট্রাক্ট। তো উইজডম আমরা ধরে ছুটতে পারি না, ফিল করতে হবে, তো অ্যাবস্ট্রাক্ট, একদম ইজি। চলো নেক্সট চলে আসো নাম্বার 11। 11 কি আছে দেখো, আমাকে ইনডাইরেক্ট স্পিচ করতে দিয়েছে। এখানে ন্যারেশন থেকে একটা প্রশ্ন দেখলাম, দেখো কি আছে, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন এটা কিসে আছে বাবা, হ্যাভ পাসড মানে হ্যাভ প্লাস V3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে আমাকে কি করতে হবে, আমরা জানি ন্যারেশনে কিন্তু টেন্স চেঞ্জ হয় যদি রিপোর্টিং স্পিড পাস্টে থাকে, তাহলে কি করতে হবে, এটা পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট পারফেক্ট বানিয়ে দিতে হবে। তাই তো দেখো কোথায় আছে, এখানে দেখো আই অ্যাম পাস্ট করে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো শুধু পাস্ট করে দিয়েছে, এখানে পাস্ট।
তাহলে এখানে দেখো হ্যাড পাসড আছে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। তাই তো, ইজি ভাবে আনসার দিতে পারছি। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 12। দেখো 12 কি আছে, রেড আর হট। দেখো এটা একটা কম্পাউন্ড, যেমন বলেছিলাম বেডরুম, মনে আছে বেডরুম, তাহলে দুটো কি, দুটো নাউন নিয়ে, এটাও নাউন এটাও নাউন, এটা নিয়ে হচ্ছে আমার কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। এরকম প্রচুর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। সেরকম এখানে দেখো কি আছে, রেড আর হট। তাহলে এই কম্পাউন্ড যে ওয়ার্ডটি আছে সেটা কি কি দিয়ে তৈরি হয়েছে, তা দেখো কি দিয়ে তৈরি হয়েছে, একটা রেড একটা হট, দুটোই বাবা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ, রেডও অ্যাডজেক্টিভ হটও অ্যাডজেক্টিভ। এত সোজা প্রশ্ন কি করে তোমাদের কঠিন মনে হলো এগুলো আমি জানি না। যাই হোক, নিজেরাই দেখো, অ্যানালাইসিস ভিডিও দেখে তোমরা নিজেরাই জাজ করো, যা পড়ানো হয়েছে তার মধ্যে এসছে কিনা নিজেরাই বুঝতে পারবে। চলো 13 বলে ফেলি। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে, হ্যাঁ কনোটেশন, তো সেটা আমাকে বার করতে হবে। চলো 13 কি হয়ে যেতে পারে, 13 যদি খুব ভালোভাবে আমরা দেখি তাহলে অপশন ডি দেখো ইজ দ্য কারেক্ট আনসার, যেটাকে আমরা কি বলে দিচ্ছি, কনোটেশন। ওকে ঠিক আছে, 13 দেখো ইজি আছে, একদম ইজি ওয়ার্ড থেকে প্রশ্ন দিয়েছে, ভালো করে দেখলেই আমরা আনসার করে ফেলতে পারবো ডি। ওকে চলো নেক্সট, পরবর্তী আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 14। দেখো 14 কি আছে, the army dash the troubled places as curfew remained in force। দেখো যেখানে কারফিউ জারি হয় সেখানে দেখবে বারবার পেট্রোলিং চলে, বলে না, তাহলে পেট্রোল করছে, পেট্রোল। So option C is the correct answer. Moved হয় না, walked হয় না, petrol, the word petrol is the correct answer. ঠিক আছে 14 কি হয়ে যাবে, পেট্রোল করা মানে রেগুলারলি ভিজিট এর সেন্স প্রোভাইড করে, লিখে দিচ্ছি রেগুলারলি ভিজিট এর সেন্স আমাকে প্রোভাইড করে। ওকে নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো। দেখো কি আছে, সিম্পল থেকে আমাকে কি বলেছে, কম্পাউন্ড সেন্টেন্স, কারেক্ট ফর্ম অফ সিম্পল সেন্টেন্স বার করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স থেকে। দেখো হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, কারণ দুটো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দেখো বাট দিয়ে আমরা যুক্ত করেছি। তো এটা সিম্পল সেন্টেন্স আমার কি হতে পারে, ভালো করে যদি অপশনের দিকে একটু চোখ বোলাও তাহলে দেখো আমার কি হতে পারে, তাহলে কি আনসার আমার আসতে পারে। ঠিক আছে, কি হতে পারে, in spite of not being confident he appeared for the interview, in spite of lacking in confidence he appeared for the interview। আচ্ছা তাই সি তে দেখো বোথ এ আর বি দেওয়া আছে, আর ডি তে দেখো he appeared for the interview though এখানে কনজাংশন ইউজ করে দিয়েছে, হবে না, তাই তো, তার মানে দুটোই ঠিক আছে, বিকজ দেখো in spite of এগুলো প্রেপোজিশন, তাহলে এখানে কোনো কিন্তু দেখো এটা প্রেপোজিশন হিসাবে কাজ করছে, এগুলো কিন্তু কনজাংশন নয়, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ দুটোই কারেক্ট, অপশন সি বোথ এ এন্ড বি কারেক্ট। ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, দেখো গ্রিলিং এর অ্যান্টোনিম খুঁজে বার করতে বলছে। গ্রিল মানে কি, তাহলে গ্রিলিং মানে যদি আমরা বুঝতে পারি তাহলে তার অ্যান্টোনিম বার করা ইজি। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, যেটা হচ্ছে মানে কি বলতে পারবো, হার্ড এর সেন্সে আমরা ইউজ করতে পারি গ্রিলিং কে, এক্সস্টিং, হার্ড, যেটা করতে গেলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, তো সেটা ইজি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ অ্যান্টোনিম বলেছে বাবা, অ্যান্টোনিম, তাহলে অপশন বি, যেটা কাজ করতে গেলে তুমি খুব এক্সস্ট হয়ে পড়ছো, তোমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে, এক্সস্টিং এর মিনিং প্রোভাইড করে, হার্ড গ্রেডিং মানে হার্ড, খুব কঠোর পরিশ্রম করতে হচ্ছে, এক্সস্ট হয়ে যাচ্ছে, তার থেকে ইজি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো 17 চলে আসো। 17 ফর্ম আ কারেক্ট এন্ড মিনিংফুল সেন্টেন্স বাই অ্যারেঞ্জিং, দেখো এটাও রিঅ্যারেঞ্জ থেকে দিয়েছে, একটা সেন্টেন্স সঠিকভাবে গঠন করতে বলেছে, এই প্রত্যেকটা যে ফ্রেজ আছে সেগুলোকে সাজিয়ে। দেখো টু সেল আ জেন্টলম্যান, হু উইশেস টু গার্ড, কোনটা হবে তোমরা নিজেরা ভেবে দেখো, যে আমি যখন কোনো সেন্টেন্স শুরু করবো তখন আমাকে নাউন দিয়ে শুরু করতে হবে, তাহলে কি হবে, আ জেন্টলম্যান, তাহলে আমাকে বি দিয়ে স্টার্ট করতে হবে, বি দিয়ে এরকম অপশন কোথায় আছে, দেখো এই তিনটেতে আছে, তার মানে এটা কেটে বাদ চলে গেল। এবার দেখো আ জেন্টলম্যান, এবার এই জেন্টলম্যানের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, হু উইশেস টু গো অ্যাব্রড, তাই না, তাহলে বি এর পরে কি হবে, সি হবে, তাহলে বি এর পরে সি, এরকম কোথায় অপশন আছে, দেখো এটা বি এর পরে এ আছে, কেটে দাও, এটা বি এর পরে কি আছে, বি এর পরে ডি আছে, কেটে দাও, তাহলে কোনটা হচ্ছে, অপশন সি।
এমনি বেরিয়ে গেল, তাহলে কি হবে? আ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রড হ্যাজ আ ডগ টু সেল। অ্যাব্রড চলে যাচ্ছে, তার একটা কুকুর আছে, সে বিক্রি করতে চাইছে, তাহলে কি হয়ে যাবে? বি সি তারপরে ডি তারপরে। So that is the correct answer. B, C, D. Yes, option C is the correct answer. चलो next चले आसो question number 18. देखो 18 কি আছে? The making of the plan is in hand here. Making is an key. তাহলে এই পার্টিকুলার সেন্টেন্সে লেখা আছে, এখানে মেকিংটাকে কি হিসাবে সেন্টেন্সে ইউজ করা আছে? দেখো কি আছে? The making of the plan is in hand here. এবার মেকিং, এবার দেখো ইন হ্যান্ড বলছে যে এই প্ল্যানটা ইন হ্যান্ড আছে, তাহলে হিয়ার মেকিং ইজ হোয়াট? মেকিং কে কি হিসাবে ইউজ করা হয়েছে? অবশ্যই ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মেকিং এখানে কি হিসাবে ইউজ করা হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি, জার্ডেন দা মেকিং, ভালো করে দেখে নাও, দ্য মেকিং অফ দ্য প্ল্যান, দা মেকিং বলেছে। চলো নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19. What does the word verisimilitude মানে কি? verisimilitude মানে কি? আগে verisimilitude মানে আমাকে জানতে হবে, তাহলে verisimilitude আমার সিনোনিম হয়ে যাবে। আচ্ছা সিনোনিম বলেছে তো, ইয়েস সিনোনিম, মানে তার মানে কি হয়ে যাচ্ছে, মানে আমাকে বার করতে দিয়েছে। তাহলে যদি আমরা verisimilitude দেখি তাহলে কি হয়ে যাবে? কারোর কাছে মানে কি বলবো, ট্রুথফুল থাকা। The quality of being truthful is called verisimilitude, অর্থাৎ ট্রুথফুল থাকা, ট্রুথফুল থাকা। হ্যাঁ, তো being truthful, being এটা লিখে নাও। verisimilitude মানে হচ্ছে being truthful, কারোর কাছে ট্রুথফুল থাকা, তো সেই সেন্সে আমরা ইউজ করতে পারি পার্টিকুলার ওয়ার্ড, তাহলে ট্রুথ হয়ে যাবে। অপশন এ, ইয়েস অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা এই করেছো সবাইকে রাইট দিয়ে নিও এবং তোমরা নাম্বার পাচ্ছ। 20 চলে আসো, দেখো কি বলেছে, এটা সিলেক্ট হবে, সিলেক্ট, ইয়েস সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কোথা থেকে? দেখো যে যেখানে হচ্ছে আন্ডারলাইন করা আছে। she did not appear for the interview on time. দেখো টার্ন দিয়ে আমরা পড়েছিলাম, হ্যাঁ টার্ন দিয়ে ফ্রেজাল ভার্ব আমরা কি করব? টার্ন আপ মানে কি? টার্ন আপ মানে কি হয়ে যাবে? টার্ন অফ মানে অ্যাপিয়ার করা, অ্যাটেন্ড করা, অ্যারাইভ করা। তো তার সেন্স আমরা প্রোভাইড করতে পারি। সো টার্ন অফ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপিয়ার করা, অ্যাটেন্ড করা, অ্যাপিয়ার অ্যাটেন্ডের সেন্স প্রোভাইড করে। সো টার্ন অফ, সে সঠিক টাইম অন টাইমে ইন্টারভিউকে অ্যাটেন্ড করতে পারে, সো অ্যাটেন্ডের সেন্সে আমরা টার্ন আপ করব। চলো নেক্সট 21 চলে আসো, কি আছে? দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস। হাইপোথেসিস এটা বলে দিয়েছিলাম, কিছু গ্রিক বা ল্যাটিন ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে অন্যান্য ওয়ার্ডের মতো কি হয় না, চেঞ্জ হয় না। তো এগুলোকে কি করতে হয়, দেখো একটু অন্যরকম ভাবে চেঞ্জ করতে হয় সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হাইপোথেসিস, এস অ্যাড হয়েছে। দেখো নেক্সট চলে আসো 22 দেখো অথিস্ট কাকে বলবো? বহুবার করিয়ে দিয়েছি ওয়ান ওয়ার্ডে, এগুলো সব রিপিটেড এবং কমন প্রশ্ন। হোয়াট ইজ অ্যান অ্যাথিস্ট? অ্যাথিস্ট কাদের বলবো? অ্যাথিস্ট যারা এক্সিস্টই করে না ভগবান এটা বিশ্বাস করে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অ্যাথিস্ট। যারা ভগবানের উপর বিশ্বাসী নেই, এক্সিস্টেন্স আছে যে ভগবানের সেটা মানেই না। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার। এবার কারেক্ট অপশন কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। অফ দেখো কি, অফ বলেছিলাম প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে বাবা প্রেপোজিশনের মাই ফ্রেন্ডস অবজেক্ট, তাহলে অবজেক্টের অ্যাকর্ডিং তো আমরা ওয়ার্ড চুজ করি না, কার অ্যাকর্ডিং করব? সাবজেক্ট। তাহলে ওয়ান হচ্ছে যদি সাবজেক্ট হয় তাহলে কি হয়ে যাবে? ওয়ান এর সাথে দেখো আর তো হবে না, আর বিংও হবে না, তাহলে ভিজিটিং এর সাথে কি হবে? উইল বি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে ফিউচার আমরা কন্টিনিউয়াস করে দিতে পারি, কারণ বাকি অপশনগুলো এই জন্য মিলছে না। আর যদি উইল করতাম, উইল এর সাথে ভিজিট থাকতে হতো, তাই উইল হলো না, কারণ আমরা মডেলসে পরে ভার্বের ফার্স্ট ফর্ম রাখি, বাট এখানে কি আছে? এখানে ভিজিটিং আছে, ভার্বের আইএনজি ফর্ম আছে, সো তার জন্য আমরা উইল বি করলাম, উইল বি। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 24। দেখো 24 কি আছে? এক্সপ্রেশন কি কমপ্লিট করতে বলেছে, একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, এটাই বলছিলাম তোমাদের। বার্ডস অফ দ্য সেম ফেদার, যাদের বার্ডস, যারা যেসব বার্ডসদের সেম ফেদার হয়, সেম পালক হয়, তার মানে কি? এটা দিয়ে কি বোঝাতে চায়? এটা দিয়ে বোঝাতে চাই হচ্ছে তাদের সেম সিমিলারিটিস, একই রকম বৈশিষ্ট্য দেখতে পাই। এবার দেখো এটা কমপ্লিট একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, পুরো কথাটা কি? বার্ড অফ দ্য সেম ফেদার ড্যাশ টুগেদার। এবার কি হবে? ড্যাশ টুগেদার, অনেকে ফ্লাই দেখে মনে হচ্ছে তো ফ্লাই করে দিই, বার্ডের কথা তো বলা হচ্ছে, ফ্লাই হবে না বাবা, কথাটা হয়ে যাবে ফ্লক টুগেদার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্লক টুগেদার। বার্ডস অফ দ্য সেম ফেদার
ফ্লক টুগেদার, ফ্লক মানে কি, ফ্লক মানে গ্যাদারিং এর সেন্স প্রোভাইড করে বাবা, ঠিক আছে, কাম টুগেদার ইন আ গ্রুপের সেন্স প্রোভাইড করে। ইন আ গ্রুপ, যাদের মধ্যে দেখবে যে সিমিলারিটিস আছে, ক্যারেক্টারিস্টিক্স মিলে যাচ্ছে, বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, ওপিনিয়ন মিলে যাচ্ছে, তারা দেখবে একসাথে এক দল হয়ে থাকে, ঠিক আছে। সো ফ্লক টুগেদার, পুরো কথাটা হচ্ছে ফ্লক টুগেদার, অপশন সি। চলে আসো 25, দেখো 25 কি আছে, আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। আমি বারবার তোমাদের বিসাইড, বিসাইড ভার্সেস বিসাইডস প্রেপোজিশনে করিয়ে দিয়েছিলাম, দেখো সেখান থেকেই প্রশ্ন। বিসাইড মানে কি নেক্সট টু, নেক্সট টু এর সেন্স প্রোভাইড করে, আর বিসাইডস মানে কি ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু। সো ডেডলি কম্বিনেশন পড়ায় ম্যাথমেটিক্স এর সাথে ইংলিশও পড়াচ্ছে। সো অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 26। 26 দেখো কি আছে, what is the negative form of the following sentence? দেখো Alfred was the best king that ever reigned in England, তাই তো, রাজত্ব করেছে, তো reigned in England, তাহলে সেটাকে আমরা যদি আমরা কিসে করি, নেগেটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি করতে হবে, তাহলে সেই তার মানে বেস্ট কিং ছিল অন্যদের তরফ থেকে, অন্যদের থেকে সে বেস্ট ছিল, তাই তো, তাহলে কি হয়ে যাবে, no other king as good as Alfred ever reigned in England, এটা হতে পারে। হ্যাঁ, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। Alfred remains fearless as a king, না দরকার নেই। Alfred was not করে দিয়েছে, was not best king করে দিয়েছে, মিনিং এ চেঞ্জ হয়ে গেছে, none of the above আছে। সো অপশন এ, অপশন এ, no other king as good as Alfred, no other king was as good হবে, was হবে, was মিস হয়ে গেছে, no other king was as good as Alfred, ঠিক আছে, ever reigned in England. Yes, option A, option A is the correct answer. Option A, option A. চলো নেক্সট চলে আসো 27। 27 কি হয়ে যাবে, what is the synonym of lurk? lurk এটা ইজি আছে। 27 ভালো করে দেখে নাও, lurk মানে কি, কোনো কিছু হাইড করে রাখা, কনসিল, কনসিল, হাইড এর সেন্স, কনসিল এর সেন্স প্রোভাইড করে। সো অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ইয়েস, সিনোনিম বলেছে, অপশন বি, অপশন বি। চলো নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 27। দেখো কি আছে 27, সরি 28। 28 কি আছে, that is a fault that will write itself, that will write itself। এবার বলেছে এই যে আন্ডারলাইন রাইট যে ওয়ার্ডটি আছে, তো সেটাকে কি হিসাবে সেন্টেন্সে ইউজ করা হচ্ছে, ভেরি ইজি, উইল আছে, দেখো উইল যদি আমার হেল্পিং ভার্ব হয়ে যায়, তাহলে রাইট কি হয়ে যাবে, রাইট হয়ে যাবে মেইন ভার্ব। সো এটা হচ্ছে ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে, কারণ আমরা মডেলস এ পড়ে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। সো এটা ভার্ব। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 29। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স অফ দ্য অপশন। ভেরি ইজি, কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই যখন করব তখন জানতে হবে কমপ্লেক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুটো ক্লজ থাকবে, এবং যাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাড করা থাকবে। দেখো কি আছে, he went to his father's native, তো হবে না, he succeeded although his success was not accepted। আচ্ছা, he was a mere boy but he offered to fight the giant। তারপর কি আছে দেখো, he must have done his duty for he is a, এবার দেখো ভালো করে দেখো, এবার কার মধ্যে ফাসবে, বি আর ডি এর মধ্যে ফাসবে। তো 21 ভালো করে আনসার দিতে হবে। দেখো he must have done his duty, দেখো এটা কি, he must have done his duty, এটা হচ্ছে বাবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার দেখো he is a conscientious man, তাহলে এখানে দেখো ভালো করে দেখে নাও, তাহলে ফর দিয়ে আমরা যুক্ত করেছি, ঠিক আছে, তাহলে ফর দিয়ে এটা কি, ফর থেকে এতটুকু পুরোটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এখানে কি আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দুটো ক্লজে অস্তিত্ব আছে, তাহলে কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। আর উপরটা দেখো he succeeded, আর আবার কি, although his success was not accepted, although দিয়ে যুক্ত করা, তো এটা তো হবেই না, ঠিক আছে। চলো, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসো 30, চলে আসি 30 দেখো কি আছে, কার্টোগ্রাফি, ইজি আছে, বহুবার তোমাদের করিয়েছি। কার্টোগ্রাফি, যারা কার্টোগ্রাফার তারা কি করে, ম্যাপ ড্র করে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমরা শিফট শেষ করে ফেললাম,
ঠিক আছে, চলো প্রত্যেকটা শিফট খুব ভালোভাবে আমরা ডিসকাস করে নিয়েছি। এবার দেখা যাক যে পিএসসি কি রকম আনসার নিচ্ছে, বা কিছু কিছু কোয়েশ্চেনে একটু প্রবলেম ছিল, কিছু কিছু প্রশ্ন আমরা দেখেছি একটু কনফিউজিং আছে। তো দেখা যাক যে কি আনসার শিট নেয়। এটা হচ্ছে আমার রেসপেক্টে আমি বললাম তোমাদের যে কি হওয়া উচিত প্রত্যেকটা প্রশ্নের আনসার একটু একটু আলোচনা করে দিলাম, এবং কতটা কমেন্ট পেয়েছো বা কি কি কমেন্ট পেয়েছো তোমরা মানে পড়া করে অ্যাপে বা ইউটিউবে পড়াশোনা করে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা জিনিস আবারও বলে দিতে চাইছি যে যত তোমার যে ফাংশনাল গ্রামার আছে বা যত তোমার বেসিক কনসেপ্ট আছে, এগুলো যদি যখন ক্লিয়ার হয়ে যাবে না, তখন এই প্রশ্নগুলো তোমার কাছে কিছুই মনে হবে না। সো যাই হোক, দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে। অবশ্যই মিলিয়ে আমাকে কমেন্টে জানিও।